আসসালামু আলাইকুম প্রিয় নার্সিং ভর্তিচ্ছু শিক্ষার্থীরা, তোমাদের পরীক্ষার একদম কাছাকাছি তোমরা চলে এসেছো। তো আজকে আমাদের হচ্ছে এটি ইংলিশের হয়তো শেষ ক্লাস হবে। আজকের ক্লাসটা মোটামুটি তোমাদের জন্য ইনস্ট্রাকশনাল একটা ক্লাস হবে। ইনস্ট্রাকশন অনেক এখানে দেওয়ার চেষ্টা করবো, কোথা থেকে পড়তে হবে বেশি করে সব কিছু তোমাদেরকে আজকে ডিটেলস একটু কথা বলার চেষ্টা করবো। পাশাপাশি হচ্ছে যে র্যান্ডমলি ইম্পর্টেন্ট জায়গাগুলো থেকে তোমাদেরকে সলভ করানোর চেষ্টা করব। তো তোমরা যারা ক্লাসটিতে জয়েন হচ্ছ, তোমরা লাইভটিকে শেয়ার করে দাও এবং তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। যেহেতু আজকে আমাদের এটি লাস্ট ক্লাস হতে যাচ্ছে, তোমরা একটু লাইভটিকে শেয়ার করে দাও এবং তোমাদের ফ্রেন্ডদেরকে ইনভাইট করে দাও। ওকে, আজকের ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো যারা যুক্ত হচ্ছ একটু কমেন্ট করে জানাবা যে সব কিছু ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা, এবং আমি আবারও বলতেছি একটু লাইভটাকে শেয়ার করে দিতে হবে। আজকের ক্লাসটি হচ্ছে আমাদের একদম তোমাদের এই নার্সিং জার্নির শেষ ইংলিশের লাইভ ক্লাস। ওকে, সো আমরা একটু সবাই যুক্ত হয়ে যাব। একটু 2-1 মিনিট সময় নেব যেন তোমরা যুক্ত হতে পারো, দেন আমরা ক্লাসটি শুরু করে দেবো। ওকে, ঠিক আছে, তোমরা একটু কমেন্ট করতে পারো। আজকের ক্লাসে তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হবে। এর আগের ক্লাসে অর্থাৎ গত ক্লাসে আমি বেশ কিছু টপিকস নিয়ে কথা বলছিলাম, বেশ কিছু জায়গা থেকে তোমাদেরকে সমস্যাগুলো সলভ করে দিয়েছিলাম। আজকে যে ভিন্ন যে বিষয়গুলো আছে, আলাদা যে বিষয়গুলো আছে ওর বাইরে, সেগুলো নিয়ে আজকে আলোচনা করবো। ওকে, আশা করি আজকের ক্লাসটি তোমাদের জন্য খুবই ইফেক্টিভ হবে। সো তোমাদের জন্য আবারও যে কথাটি বলবো, তোমরা একটু লাইভটিকে শেয়ার করে দাও যেন বাকিরাও যুক্ত হতে পারে, তোমাদের মতো যেন বাকিরাও যুক্ত হতে পারে। ওকে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে তোমরা যারা যুক্ত হয়েছো সবাই একটু ফার্স্ট যে কোশ্চেনটা এখানে দেখতে পাচ্ছ, এই ফার্স্ট কোশ্চেনটার একটু অ্যান্সার করার চেষ্টা করো। দেখি সবাই কি অবস্থা। সবাই একটু ফার্স্ট যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ এটার একটু অ্যান্সার করার চেষ্টা করো। ওকে, ঠিক আছে। হ্যাঁ, ইশরাত জাহান সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। আরো একজন সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। তোমরা একটু জাস্ট এই যে ফার্স্ট নাম্বার যে কোশ্চেনটা আছে একটু সলভ করার চেষ্টা করো। আজকের ক্লাসটি আমি এখানে দিক নির্দেশনামূলক একটি ক্লাস নিব। এখানে ইম্পর্টেন্ট জায়গাগুলো থেকে তোমাদেরকে নির্দেশনা দেবো, দেখিয়ে দিব, প্লাস হচ্ছে অনেকগুলো কোশ্চেন তোমাদেরকে সলভ করিয়ে দিব। কোন কোন জায়গাগুলো থেকে লাস্ট সময় এসে পড়তে হবে, বেশি করে রিভাইজ দিতে হবে, সে বিষয়গুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে, তাহলে ফার্স্ট যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ, ইজ অফ দ্য ক্যান্ডিডেটস, এখানে বলছে যে এলিজিবল ফর দ্য ফাইনাল ইন্টারভিউ। তাহলে এখানে আমরা অ্যান্সার করব। ফার্স্ট যে নাম্বারের কোশ্চেনটা দেখতে পাচ্ছ, এটার অ্যান্সার, এই কোশ্চেনের অ্যান্সার কি হবে আমরা একটু অ্যান্সার করে ফেলি। ফার্স্ট নাম্বার যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ, ওকে, এখানে বলা হচ্ছে যে ইজ অফ দ্য স্টুডেন্ট, ইজ অফ দ্য ক্যান্ডিডেটস। এখানে ক্যান্ডিডেটস কি, ক্যান্ডিডেটস এটা বহু বচন এক্সট্রা, মানে বহু এ যুক্ত আছে। তাহলে কি আমরা কি ক্যান্ডিডেটস কে ফলো করে কি আমরা ভার্ব বসাবো, নাকি হচ্ছে এখানে আমরা মানে প্লুরাল ভার্ব নেব নাকি সিঙ্গুলার ভার্ব নেব, এটা একটু অ্যান্সার করে ফেলো। এটা একটু আমরা অ্যান্সার করে ফেলি। ওকে, এটা কি সিঙ্গুলার ভার্ব নেব নাকি প্লুরাল ভার্ব নেব, এটা একটু আমরা অ্যান্সার করে ফেলি। দেখো, এক নম্বর ফার্স্টে যে কোশ্চেনটা যে আমাদের অ্যান্সার হবে, এটা হবে আমাদের একটা বিষয় মাথায় রাখবা যে যদি একটা বাক্যের সাবজেক্ট প্রিপজিশন যোগে গঠিত হয়, অর্থাৎ সাবজেক্টের মাঝে মানে একটা লম্বা ফ্রেজের মাঝে যদি তোমাদের অফ বা প্রিপজিশন থাকে, তাহলে প্রিপজিশনের সামনের অংশকে ফলো করে ভার্ব বসে যায়। প্রিপজিশনের সামনের অংশকে ফলো করে ভার্ব বসে যায়। ওকে, তাহলে যদি আমরা এটা, আমরা তো দেখতে পাচ্ছি যে এখানে আমাদের, আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের সাবজেক্ট, আচ্ছা আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইজ অফ দ্য স্টুডেন্টস যে বিষয়টি তোমরা দেখতে পাচ্ছ, যে ইজ অফ দ্য ক্যান্ডিডেটস আছে না, তার মানে কি এখানে অফ প্রিপজিশন পেয়েছি, তাহলে এটা কেটে দাও, এটা আমাদের সাবজেক্টের অংশ, বাট এটাকে ফলো করে আমাদের সাবজেক্ট বসবে না। তাহলে আমাদের সাবজেক্ট বসবে এখানে এই ইফ, ইজ যেটা দেখতে পাচ্ছ, ইজ তো সিঙ্গুলার, একে ফলো করে বসবে, অর্থাৎ প্রিপজিশনের আগের অংশটুকু আমাদের সাবজেক্ট হিসাবে কাউন্ট হবে। মানে এই প্রিপজিশনের আগের অংশকে আমাদের টার্গেট করে কি হবে, বাক্যের ভার্ব বসে যাবে। ওকে, তাহলে এখানে কি বলা হচ্ছে যে ইজ অফ দ্য স্টুডেন্ট, ইজ অফ দ্য ক্যান্ডিডেট, তাহলে ইজ হচ্ছে আমাদের সিঙ্গুলার, তাহলে ভার্ব হবে না আমাদের সিঙ্গুলার, আর তো বহু বচন হবে না, ওয়ারও বহু বচন হবে না, হ্যাভও হবে না, তাহলে অ্যান্সার হবে আমাদের ইজ। ওকে, বুঝতে পারছো? তাহলে আমাদের যদি এরকম যদি প্রিপজিশন যুক্ত যদি আমাদের সাবজেক্ট চলে আসে, তাহলে প্রিপজিশনের সামনের অংশটুকুকে নিয়ে আমাদের ভার্ব বসাতে হয়, প্রিপজিশনের সামনের অংশকে নিয়ে আমাদের ভার্ব বসাতে হয়। ওকে, তাহলে আমাদের অ্যান্সার হবে ইজ, হবে আমাদের অ্যান্সার। ওকে, সেকেন্ড যে কোশ্চেনটা আমরা দেখি একটু, এখানে কি বলা হচ্ছে যে নাইদার অফ দ্য
patient nor the nurses aware of the new rules। তাহলে এখানে আমাদের অ্যান্সার কি হবে? আমরা সেকেন্ড যে কোশ্চেনটা পাচ্ছি, আমরা 2 নম্বর কোশ্চেনটা একটা অ্যান্সার করার চেষ্টা করব সবাই। সেকেন্ড যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ, এই সেকেন্ড কোশ্চেনটার অ্যান্সার করে ফেলো। দেখো এখানে কি, এটার অ্যান্সারটা করে ফেলো। ওকে, সেকেন্ড যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ, neither the patient nor the nurses, তাহলে এখানে আমাদের অ্যান্সারটি কি হবে? এই জায়গায় আমাদের অ্যান্সার কি হবে বলো? এটা আমরা একটু অ্যান্সার করে ফেলবো। আচ্ছা, আমার কাছে কোনো কমেন্ট আসতেছে না কেন বুঝতেছি না, আসলে কোনো কি সমস্যা হচ্ছে? আমার কাছে কোনো কমেন্ট আসতেছে না, আমার কাছে কোনো কমেন্ট আসতেছে না কেন? তাহলে সেকেন্ড যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ, নাইদার, একটা বিষয় মাথায় রাখবা, তিনটা টার্ম আছে আমাদের। একটা হচ্ছে অর, আমি বলতেছি দেখো, অর, নর এবং হচ্ছে অলসো। ওকে, অর নর অলসো মানে বাট অলসো, অথবা অর নর মূলত বাট অলসো। ওকে, এটা আছে না আমাদের বাট অলসো। অর নর বাট অলসো যদি আমাদের আসে, আমি আবারও বলতেছি, অর নর বাট অলসোর পরের অংশটুকুকে ফলো করে ভার্ব বসে যায়। প্রিপজিশনের সামনের অংশকে ফলো করে, প্রিপজিশনের ক্ষেত্রে সামনের অংশকে ফলো করে, আর অর নর এবং বাট অলসোর ক্ষেত্রে কি হয়, পরের অংশটাকে ফলো করে ভার্ব বসে যায়, বাক্যের ভার্ব বসে যায়। তাহলে এখানে আমাদের এই জায়গায় আমাদের অ্যান্সার কি হবে বলো? তাহলে সেকেন্ড নাম্বার যেহেতু আমরা এখানে নর পেয়ে গিয়েছি, তার মানে অ্যান্সার হবে আমাদের দ্য নার্সকে ফলো করবে। তাহলে দ্য নার্স কি আমাদের প্লুরাল, ভার্ব হবে প্লুরাল। তাহলে ওয়াজ কেটে দাও, হ্যাজ কেটে দাও, সিঙ্গুলার, আজ ইজ কেটে দাও, তাহলে ওয়াই হবে আমাদের অ্যান্সার। ওকে, ঠিক আছে, তোমাদের কমেন্ট এখন আসতেছে। 30 কমেন্ট করছো যে টু ওয়ার। হ্যাঁ ঠিক আছে, এখন তোমাদের কমেন্ট পাচ্ছি। এটা বিষয় মাথায় রাখতে হবে। তাহলে অর নর বাট অলসোর পরের অংশটুকুকে ফলো করে সাবজেক্ট হয়, এবং আমাদের যেটা যে প্রিপজিশনের সামনের অংশকে ফলো করে আমাদের সাবজেক্ট হয়। ওকে, তাহলে আশা করি এই টার্মগুলো ক্লিয়ার হয়ে গেছে। দেখো, এটা কিন্তু আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে টার্মগুলো ছিল, ইম্পর্টেন্ট জায়গা ছিল, সেখান থেকে আমি আলোচনা করলাম। তো আমি একটু আবারও বলে দেই যে প্রিপজিশন যদি থাকে, প্রিপজিশনের সামনের অংশকে ফলো করে ভার্ব বসে যায়, আর হচ্ছে ভার্ব বসে যায়। আর যদি আমাদের অর নর বাট অলসো থাকে, তাহলে তার পরের অংশকে ফলো করে আমাদের ভার্ব বসে যায়, যেটা আমরা দেখলাম। তাহলে এখানে বলা হচ্ছে দ্য লিস্ট অফ নেসেসারি মেডিসিনস, এখানে বলা হচ্ছে অন দ্য টেবল। তাহলে এখানে আমাদের কি হবে? এখানে এটা একটু অ্যান্সার করে ফেলি আমরা। এখানে আর হবে নাকি ওয়ার হবে, ইজ হবে নাকি হ্যাভ বিন হবে? আচ্ছা, 3 নাম্বারটা একটু আমরা অ্যান্সার করে ফেলবো। 3 নাম্বার যে কোশ্চেনটা আছে, 3 নাম্বার কোশ্চেনটা আমরা একটু অ্যান্সার করে ফেলবো। বলো, 3 নাম্বার যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ, 3 নাম্বার কোশ্চেনটা অ্যান্সার করে ফেলো। এখানে কি হবে? দ্য লিস্ট অফ নেসেসারি মেডিসিনস। তাহলে আমি একটু আগে তোমাদেরকে যেটা বললাম, এই 3 নাম্বারটা অ্যান্সার করে ফেলো। তোমাদের একটু আগে আমি যে টার্মটা বলেছি যে আমাদের প্রিপজিশনের সামনের অংশকে ফলো করে সাবজেক্ট হয়। তাহলে দ্য লিস্ট অফ নেসেসারি মেডিসিনস, এই সম্পূর্ণটা যদি আমাদের সাবজেক্ট হয়, তাহলে এখানে অফ প্রিপজিশন পেয়েছো, তার মানে অফের পরের অংশটুকু কেটে দাও। তাহলে দ্য লিস্ট যেহেতু সিঙ্গুলার, তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে কি? 30 অ্যান্সার করেছো 3 ইয়ার, তাহলে অ্যান্সার হবে আমাদের, এটা আমাদের দ্য লিস্ট সিঙ্গুলার, তাহলে আর প্লুরাল হবে না, ওয়ার প্লুরাল হবে না, হ্যাভ বিন এটা প্লুরাল হবে না, তাহলে ইজ হবে আমাদের অ্যান্সার। দ্য লিস্ট অফ নেসেসারি মেডিসিনস ইজ অন দ্য টেবল। ওকে, বুঝতে পারছো? তাই বাকি যারা আছো কমেন্ট করো, বাকি যারা দেখতেছো একটু কমেন্ট করে জানাও কি অবস্থা তোমাদের, বুঝতে পারতেছো কিনা। ক্লাসটা আমাদের জন্য এনজয়েবল করে তোলো। হ্যাঁ, সবাই কমেন্টের মাধ্যমে ক্লাসটাকে এনজয়েবল করে তোলো। দেখা যাক যে আমরা কে দ্রুত অ্যান্সার করতে পারি। ওকে, তাহলে এখন পর্যন্ত তোমাদের ক্লিয়ার কি না এগুলো একটু কমেন্ট করে জানাতে পারো। 3 পর্যন্ত আমাদের ক্লিয়ার? তোমরা একটু কমেন্ট করে জানাও দেখি। ওকে, তাহলে 3 নাম্বার যে আমাদের এখানে ইজ হবে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমরা যদি সামনের দিকে এগিয়ে যাই, তাহলে এখানে কি বলা আছে? দ্য পেশেন্ট। আচ্ছা, এটা একটু আমরা অ্যান্সার করার চেষ্টা করি, এই বাক্যটা একটু অ্যান্সার করার চেষ্টা করি। দেখা যাক 4 নম্বরটার অ্যান্সার কে করতে পারো। 4 নম্বরের অ্যান্সার কে করতে পারো, এটা একটু দেখতে চাচ্ছি তোমাদের। ওকে, 4 নম্বরটা একটু অ্যান্সার করে ফেলো। দ্য পেশেন্ট, এখানে বলা হচ্ছে যে সাফার ফ্রম ডেঙ্গু ফর দ্য লাস্ট 3 ডেজ। এই কোশ্চেনটি হচ্ছে আমাদের যে রাইট ফর্ম অফ ভার্ব বলতে পারো, অথবা টেন্স থেকেও বলতে পারো। এই কোশ্চেনটা রাইট ফর্ম অফ ভার্ব থেকে বলতে পারো, এবং আমাদের এটা টেন্স থেকেও বলতে পারো। তাহলে আমাদের 4 নাম্বার যে কোশ্চেনটা আছে, 4 নাম্বার কোশ্চেনটার আমরা একটু অ্যান্সার করে ফেলি। এই তোমরা যারা দেখতেছো 4 নাম্বার কোশ্চেনটার অ্যান্সার করে ফেলো। কমেন্ট করতেছো না কেন? সবাই কমেন্ট করো।
দ্য পেশেন্ট, তাহলে অ্যান্সার করে ফেলো, দ্য পেশেন্ট সাফার ফ্রম ডেঙ্গু ফর দ্য লাস্ট 3 days। এই কোশ্চেনগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, ওকে, এগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওকে। তাহলে আমাদের 4 নম্বর কোশ্চেনটা আমরা অ্যান্সার করে ফেলি। তোমরা দেখি কারা কারা অ্যান্সার করতে পারো দ্রুত, কে কে দ্রুত অ্যান্সার করতে পারো একটু দেখতে চাচ্ছি। হ্যাঁ, তোমরা একটু অ্যান্সার করে ফেলো। দ্য পেশেন্ট সাফার ফ্রম ডেঙ্গু ফর দ্য লাস্ট 3 days। তাহলে এখানে আমাদের অ্যান্সার কি হবে? এই ভার্ব এখানে কি বসে যাবে? সাফার্স, ইজ সাফারিং, হ্যাজ বিন সাফারিং, অর সাফার্ড। তাহলে অ্যান্সার কি হবে বলো? আলেনা খাতুন সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। আমরা একটু অ্যান্সার করার চেষ্টা করি, ওকে সবাই, আমরা একটু অ্যান্সার করার চেষ্টা করি। এই ক্লাসগুলো, এই আজকের ক্লাসটি তোমাদের জন্য একদম লাস্ট ক্লাস। এই ক্লাসে আমি ইম্পর্টেন্ট যে পার্টগুলো সেগুলো উঠাই নেওয়ার চেষ্টা করেছি, তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, ওকে। তাহলে এখানে হ্যাজ বিন সাফারিং বলেছো, মামা বলেছো যে হ্যাজ বিন সাফারিং হবে। বাকি যারা তোমাদের কি অবস্থা অ্যান্সার করে কমেন্ট করে ফেলো, ওকে। তাহলে এখানে যেহেতু আমাদের এই যে লাস্ট ফর আছে না, ফর দ্য লাস্ট 3 years, আমরা কি জানি যে বাক্যের মধ্যে যদি আমাদের সিন্স, বাক্যের মধ্যে যদি আমাদের সিন্স অথবা ফর, বাক্যের মধ্যে যদি আমাদের সিন্স অথবা ফর যুক্ত থাকে, এরপরে যদি একটা সময় উল্লেখ থাকে, সিন্স মর্নিং ফর 2 years বা 2, এরকম যদি আমাদের উল্লেখ থাকে, তাহলে সেখানে কি হয়? এই বাক্যটি আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের হয়ে যায়। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমাদের কি হয়? হ্যাজ বিন অথবা হ্যাভ বিন প্লাস এমভি, মানে ভার্বের সঙ্গে আইএনজি। তাহলে সাফার সেটা তো আমাদের হবে না, ইজ সাফারিং হবে না, তাহলে সাফার এটা তো পাস্ট টেন্স আছে, হবে না। তাহলে অ্যান্সার হবে হ্যাজ বিন সাফারিং। 3 নাম্বারটা হবে আমাদের অ্যান্সার, ওকে। রূপালী চাকমা অ্যান্সার করেছে ফর সি। রয় রিবিন্দু অ্যান্সার করেছে যে সি। মামা বলেছে যে হ্যাজ বিন সাফারিং। হ্যাঁ, ঠিক আছে, তোমাদের সকলের অ্যান্সার হয়েছে। তাহলে বাকি যারা দেখতেছো অ্যান্সার করতে পারো, ওকে। তাহলে যদি আমাদের এরকম থাকে যে বাক্যের মধ্যে সিন্স অথবা ফর থাকে, তাহলে সেটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে নিয়ে যাব, ওকে। যারা দেখতেছো একটু কমেন্ট করবা, না হলে ক্লাসটি এনজয়েবল হবে না, ওকে। এখানে বলা হচ্ছে যে ইফ দ্য পেশেন্ট, আচ্ছা এটা আমরা একটু অ্যান্সার করে ফেলি। এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স থেকে এসেছে আমাদের, এই বাক্যটি আমাদের কন্ডিশনাল সেন্টেন্স থেকে এসেছে। দ্য ইফ দ্য পেশেন্ট, এটা একটু আমরা অ্যান্সার করে ফেলবো। এখানে কি বলা হচ্ছে? এই যে আমাদের 5 নম্বর যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ, 5 নম্বর কোশ্চেনটা আমরা একটু অ্যান্সার করার চেষ্টা করি। এখানে কি বলা হচ্ছে যে ইফ দ্য পেশেন্ট দ্য মেডিসিন অন টাইম হিল রিকভার সুন। এটা এখানে আমাদের কি হবে, কি বোঝাচ্ছে? যে যদি যদি পেশেন্ট সময় মতো ওষুধ খায় বা ওষুধ গ্রহণ করে, সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, তাড়াতাড়ি সে রিকভার করবে, এরকম বোঝাচ্ছে না? এরকম বোঝাচ্ছে। তাহলে এটা আমাদের কোন কন্ডিশনে যাচ্ছে? আমরা জানি যে কন্ডিশনাল সেন্টেন্স আমাদের 3 প্রকার, ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড কন্ডিশনের ক্ষেত্রে যেটা হয় যে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট হলে অপরটা আমাদের অটোমেটিক্যালি ফিউচার টেন্সে, ফিউচার ইনডিফিনিটে চলে যায়। তাহলে এখানে আমাদের কি হবে? ইফ দ্য পেশেন্ট, আমরা একটু অ্যান্সার করে ফেলি, এটা কি হবে অ্যান্সার? এই 5 নাম্বারটা একটু অ্যান্সার করে ফেলো, 5 নাম্বারটা একটু অ্যান্সার করে ফেলো। 5 নাম্বারটা একটু অ্যান্সার, 5 এর ডি বলেছো, 30 বলেছো 5 এর ডি, যে ইফ দ্য পেশেন্ট। তাহলে এটা আমরা ভুল, এটা হবে না, 5 এর ডি হবে না। আমরা একটু অ্যান্সার করে ফেলি, সঠিক অ্যান্সার করার চেষ্টা করি। তাহলে ইফ দ্য পেশেন্ট, যদি পেশেন্ট সময় মতো ওষুধ নেয়, সে সুস্থ হয়ে যাবে তাড়াতাড়ি। তাহলে হি উইল রিকভার আছে না? এদিকে আমাদের ফিউচার ইনডিফিনিট আছে কিনা? হি উইল রিকভার। এদিকে আমাদের ফিউচার ইনডিফিনিট আছে না? আখি খাতুন সালাম দিয়েছো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। মামা এটা হ্যাশ টেকেন হবে না, এটা হ্যাশ টেকেন হবে না। এখানে কি বলা আছে? ইফ দ্য পেশেন্ট, যদি পেশেন্ট, এইখানে এই পরের অংশ দেখো, হি উইল রিকভার সুন, এটা ফিউচার ইনডিফিনিট আছে না? আমরা জানি যে যদি আমাদের ফার্স্ট কন্ডিশনের ক্ষেত্রে কি হয়? ফার্স্ট কন্ডিশনের ক্ষেত্রে ই প্লাস যদি আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, পরেরটা ফিউচার ইনডিফিনিটে যায়। তার মানে আমরা ফিউচার ইনডিফিনিট পেয়ে গেছি, এটা হবে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্য। তাহলে ইফ দ্য পেশেন্ট টেক্স, যদি পেশেন্ট সময় মতো মেডিসিন নেয়, সে দ্রুত ভালো হয়ে যাবে, এটা বলা হচ্ছে, ওকে। তাহলে এটা ফার্স্ট কন্ডিশনের বাক্য। 5 এর সি কিভাবে হয়? উইল টেক হবে না তো, এদিকে তো ফিউচার টেন্স আছে, তাহলে এখানে আমাদের প্রেজেন্ট টেন্স হবে। মানে যেমন আমরা কি জানি যে ইফ ইউ কাম আই উইল গো, তুমি যদি আসো তাহলে আমি যাব, এরকম না? ইফ ইউ কাম আই উইল গো, এরকম কি না? তাহলে আমাদের এখানেও ইফ দ্য পেশেন্ট টেক্স দ্য মেডিসিন অন টাইম, সময় মতো, হি উইল রিকভার সুন, সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, ওকে। এখানে সি হবে না 5 এর, এখানে কি হবে? উইল টেক হবে না, এখানে এ নাম্বারটা হবে অ্যান্সার। এখন বুঝতে পারছো এ নাম্বারটা যে অ্যান্সার হবে? এখন বুঝতে পারছো তোমরা? সবাই আমরা একটু কমেন্ট করবো, যারা যুক্ত হয়ে গেছো কমেন্ট করো, দেখো যে ক্লাসটি তোমাদের জন্য অনেকটা ইফেক্টিভ হবে, ওকে। তাহলে তোমরা জাস্ট একটু কমেন্ট করো যে এটা বুঝতে পারছো কিনা। এটা যে আমাদের উইল টেক, মামা আবার বলতেছো উইল টেক, উইল টেক কেন হবে? এখানে হবে টেক্স, এটা আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হবে এই অংশটা। আচ্ছা তোমাদেরকে আবার একটু ভেঙে বলি, দেখো ইফ প্লাস যদি আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট হয়, ই প্লাস যদি আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট হয়, তাহলে অপরটা আমাদের কি হয়? ফিউচার ইনডিফিনিট হয় কিনা? অপরটা আমাদের
ফিউচার ইনডিফিনিট হয়, ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট হলে এর পরেরটা আমাদের ফিউচার ইনডিফিনিটে যায়। ওকে, যেমন ইফ ইউ কাম, যদি তুমি আসো, আই উইল গো, আমি যাব, তাহলে আমাদের অ্যান্সার হবে ইফ এ নাম্বার হবে। ওকে, এই তৃষা দাস, হতাশ হওয়ার কিছু নাই, নার্সিং এর চান্স হবে না কেন, হতাশ হওয়ার কিছু নাই। দেখো আমাদের এডমিশন টাইমে একটা বিষয় মাথায় রাখবা, তুমি যদি এডমিশন সময়ে লাস্ট সময়ে এসে যদি তুমি হতাশ না হও, তাহলে তুমি স্টুডেন্টই না, তাহলে তুমি ছাত্রই না। ওকে, কারণ তুমি একটা বিষয়কে চাচ্ছ, তুমি আসলে নার্সিং এ চান্স পেতে চাচ্ছ, সে সময় এসে তোমার কাছে সবকিছু এলোমেলো লাগবে, এটাই স্বাভাবিক। তোমাকে এটাকে গোছায় নিতে হবে, নিজেকে কন্ট্রোলে রাখতে হবে। তুমি এই সময় যত বেশি তোমার মাথাকে ঠান্ডা রাখতে পারবা, তত বেশি তুমি এখানে বেনিফিটেড হবা, উপকৃত হবা। পরীক্ষার হলে গিয়েও তোমাদেরকে মাথা ঠান্ডা রাখতে হবে। এমনটা করা যাবে না যে একটা কোশ্চেন তোমরা পারতেছো না, এই কারণে মাথা গরম করে ওখানে যে সময়ের পর সময় দেবে, এমনটা না। একটা বিষয় মাথায় রাখবো যে এডমিশনে কিন্তু 100 মার্ক পেতে হয় না। দেখা যাচ্ছে যে 100-এর মধ্যে একটা মিনিমাম একটা 50% প্লাস বা একটা ভালো মোটামুটি মার্ক পেলেই চান্স হয়ে যায়। তাহলে এখানে আমাদের 100-এর মধ্যে তো 100 মার্কে আমাদের কভার করতে হবে না, পাওয়া লাগবে না। তাহলে আমরা একটা দুটা যে আমাদের হবে না, এর জন্য কেন আমরা হতাশ হয়ে যাব? একটা বিষয় মাথায় রাখবা যে কখনোই একটা বিষয় নিয়ে আটকায় থাকবা না। পরীক্ষার হলে হয়তো একটা অ্যান্সার করতে গিয়ে তুমি অ্যান্সার এটা সলভ করতে পারতেছো না, তোমার মাথা গরম হয়ে যাবে, তুমি এটাকে স্কিপ করো, যেগুলো পারো এগুলোকে আগে অ্যান্সার করে ফেলো। ওকে, আগে ন্যূনতম যে মার্কটা পেলে তুমি চান্স পাবা, এটাকে তুমি আগে কভার করার চেষ্টা করো। তোমার তো 100% মার্ক পাওয়ার দরকার নাই, বুঝছো? এটাই হচ্ছে বিষয়। তাহলে বাট তুমি যে ভুলটা এখন করতেছো, যেমন আজকে যেটা বুঝতে পারো নাই, আমি সলভ করে দিলাম, এটা যেন নেক্সট টাইমে ভুল না হয়, এটা তুমি মাথায় নিতে পারছো কিনা, এটাই হচ্ছে বড় কথা। ঠিক আছে, তোমরা একটু কমেন্ট করবা। নিশা, ডার্ক নিশা সালাম দিয়েছে, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আমাদের 6 নম্বর যে কোশ্চেনটা আছে, দেখো, ইফ দ্য ডক্টর আর্লিয়ার দ্য পেশেন্ট উড হ্যাভ সার্ভাইভড, এটা আমাদের একটু অ্যান্সার করার চেষ্টা করি। এই বাক্যটা আমাদের কোন কন্ডিশনে আছে বলো? এই দেখা যাক, মানে তোমরা তো কমেন্ট করতেছো না আজকে, কি বুঝলাম না, আমাদের আজকে কমেন্ট করতেছো না। কমেন্ট না করলে আমি কিভাবে বুঝবো যে তোমরা বুঝতেছো কিনা? সবাই একটু কমেন্ট করে জানাও আমাকে যে স্যার বুঝতে পারতেছি বা বুঝতে পারতেছি না। বুঝতে পারলেও কমেন্ট করো, না পারলেও বলো যে আমরা বুঝি না, আবার বুঝাই দেন, অথবা অ্যান্সার গুলো করার চেষ্টা করো। 6 নম্বর যে কোশ্চেন আছে, 6 নম্বর কোশ্চেনের অ্যান্সার করার চেষ্টা করো। এখানে কি বলা হচ্ছে যে ইফ দ্য ডক্টর আর্লিয়ার, তাহলে ইফ দ্য ডক্টর আর্লিয়ার মানে যদি ডাক্তার আগে আসতো, রোগীকে বাঁচানো যেত, মানে রোগীটা বেঁচে থাকতো, এরকম বোঝানো হচ্ছে। ওকে, মানে ডক্টর লেটে এসে গিয়েছে, এরকমটা বোঝানো হচ্ছে। তাহলে আমরা কি বলবো, এটা আমাদের কোন কন্ডিশনে আছে? আমাদের থার্ড কন্ডিশনে আছে। এই বাক্যটি আমাদের কোন কন্ডিশনে আছে? বাক্যটি আমাদের থার্ড কন্ডিশনে আছে। আমরা জানি যে এই থার্ড কন্ডিশনের বিষয়টা কি হচ্ছে, যদি আমাদের ইফ প্লাস থার্ড কন্ডিশন কি হচ্ছে আমাদের, ইফ প্লাস পাস্ট পারফেক্ট, ইফ প্লাস পাস্ট পারফেক্ট, ইফ প্লাস পাস্ট পারফেক্ট যদি থাকে, তাহলে আমাদের কি হবে, পরেরটা আমাদের উড হ্যাভ সাবজেক্ট, সাবজেক্ট প্লাস উড হ্যাভ, সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস আমাদের V3, মানে ভার্বের 3 নাম্বার উপরে বসে যাবে। এটা হচ্ছে আমাদের, এটি হচ্ছে আমাদের কিসের বাক্য? এটা হচ্ছে আমাদের থার্ড কন্ডিশনের স্ট্রাকচার, এটা হচ্ছে আমাদের থার্ড কন্ডিশনের স্ট্রাকচার। তাহলে আমরা একটু অ্যান্সার করে ফেলি। ইফ দ্য ডক্টর, মানে এখানে কি বলা হচ্ছে, দ্য পেশেন্ট উড হ্যাভ সার্ভাইভড, মানে কি উড হ্যাভ পেয়ে গিয়েছে না আমাদের থার্ড কন্ডিশন, তার মানে এর আগের অংশটা হবে আমাদের পাস্ট পারফেক্ট। তাহলে 6 এর অলরেডি অ্যান্সার করে ফেলেছো। তৃষা দাস বলেছো যে সি, এই তো তৃষা দাস এবার অ্যান্সার তোমার শরীক হয়ে গেছে। সুবর্ণা বলেছো 6 এর বি হবে না, সরি, হ্যাঁ পরে বলেছো সি, সি হবে। নিদ্রা চৌধুরী বলেছো সি হবে। মা বলেছো যে হ্যাড অ্যারাইভড হবে। এখন দেখো তোমাদের কিন্তু অ্যান্সার হচ্ছে, একটা না হলে যে আমরা হতাশ হয়ে যাবো বিষয়টা এমন না। ওকে, তাহলে এটা আমাদের অ্যান্সার হবে হ্যাড অ্যারাইভড, কারণ আমাদের এই দিকে আমাদের উড হ্যাভ প্লাস V3 আছে, মানে এর আগেরটা আমাদের অটোমেটিক্যালি ফিউচার, এর আগেরটা অটোমেটিক্যালি আমাদের কিসে চলে যাবে, ফিউচার। এর আগেরটা আমাদের অটোমেটিক্যালি, সরি ফিউচার আরো বলতেছি, এর আগেরটা অটোমেটিক্যালি আমাদের পাস্ট পারফেক্ট টেন্সে চলে যাবে। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো। দেখো এখন কিন্তু তোমাদের হচ্ছে, তাহলে যারা বি আনসার করেছো হবে না তোমাদের। রূপালী চাকমি বলেছে যে সি হবে। এই অলিউল্লাহ তোমারটা হয়নি, বি হবে না, হ্যাঁ এটা সি হবে আনসার। আচ্ছা, তাহলে এখন দেখো এখানে আমাদের যে কোশ্চেনটা চলে এসেছে, দ্য নার্স ইজ রেসপন্সিবল দ্য পেশেন্টস কেয়ার, এটা আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন থেকে এসেছে। এই বাক্যটা আমাদের কোথা থেকে এসেছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন থেকে এসেছে। ওকে, আমরা একটু 7 নাম্বার যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ, 7 নাম্বার কোশ্চেনটা একটু আমরা অ্যান্সার করার চেষ্টা করব। 7 নাম্বার যে কোশ্চেনটা আছে, এটা একটু আমরা অ্যান্সার করার চেষ্টা করব। এখানে কি বলা হচ্ছে,
আচ্ছা 7 নাম্বার যে কোশ্চেনটা আছে 7 নাম্বার কোশ্চেনটা একটু আমরা অ্যান্সার করার চেষ্টা করি। দেখো দ্রুত তোমরা নিজেরাই চেষ্টা অ্যান্সারগুলো করার চেষ্টা করো, তাহলে আমার জন্য ভালো হয়, তোমাদের জন্য ভালো, আমাদের কম সময়ের মধ্যে আমরা বেশি পড়া কমপ্লিট করতে পারবো। ওকে, আর বিষয় হচ্ছে যে তোমাদের মাঝে এই সময় প্রচুর পরিমাণে হতাশা কাজ করবে। সামনে এক্সাম, যে আমার হচ্ছে না, সবকিছু এলোমেলো লাগতেছে, আসলে এটাই স্বাভাবিক। হতাশ, তুমি যে হতাশ হবা এটাই স্বাভাবিক, বরঞ্চ হতাশ না হওয়াটাই অস্বাভাবিক। ওকে, বরঞ্চ হতাশ না হওয়াটাই অস্বাভাবিক, বুঝছো? তাহলে হতাশ হওয়া এটা আমাদের দোষের কিছু না, বাট আলটিমেটলি যেটা হচ্ছে যে তোমাকে হাল ছেড়ে দেওয়া যাবে না। ওকে, এটা হচ্ছে বিষয়। তাহলে আমরা একটু সবাই অ্যান্সার করার চেষ্টা করবো। 7 এর অলরেডি সুবর্ণ বলেছে যে 7 এর বি, কৃতিকা বলেছে যে বি, মামা বলেছে যে ফর, রয় দিবিন্দু সে বলেছে যে উইথ হবে না অ্যান্সার। রূপালী চাকমা বলেছে যে বি মানে ফর। আচ্ছা এখানে আমরা কি জানি, একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন মাথায় রাখবা। অলিউল্লে বলেছে যে বি, একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। দেখো রেসপন্সিবল ফর, এটা কিন্তু খুবই কমন। রেসপন্সিবল ফর মানে হচ্ছে কোনো কিছুর জন্য দায়ী। ওকে, রেসপন্সিবল ফর মানে কি কোনো কিছুর জন্য দায়ী বোঝানো হয়। তাহলে দ্য নার্স ইজ রেসপন্সিবল ফর দ্য পেশেন্টস কেয়ার, মানে পেশেন্টের, রোগীদের যত্নের বিষয়ে কে যত্ন নিবে? নার্সরাই যত্ন নিবে, বা নার্সরাই হচ্ছে দায়ী এই বিষয়টা। ওকে, এরকমটা বোঝানো হচ্ছে। তাহলে আমাদের অ্যান্সার হবে কি বি ফর। তাহলে দ্য নার্স ইজ রেসপন্সিবল ফর দ্য পেশেন্টস কেয়ার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? তাহলে এটা হবে আমাদের অ্যান্সার। তাহলে আমরা যদি 8 নম্বর কোশ্চেনে চলে যাই, এখানে বলা হচ্ছে যে দ্য পেশেন্ট ইজ সাফারিং। আবার দেখো দ্য পেশেন্ট ইজ সাফারিং এ সার্ভ হেডেক, মানে খুবই মারাত্মক মাথা ব্যথায় সে ভোগাচ্ছে, বা মারাত্মক মাথা ব্যথায় তার। তাহলে আমরা এখানে অ্যান্সার করে ফেলি, আমরা এটা অ্যান্সার করে ফেলি। 8 নাম্বার যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ, 8 নাম্বার কোশ্চেনের অ্যান্সার করে ফেলবো আমরা। ওকে, 8 নাম্বার কোশ্চেন তাহলে কি হবে? এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন থেকে দিয়েছি। দেখো মানে আমি যে জায়গাগুলোতে টাচ করতেছি এই জায়গাগুলো থেকে তোমাদের পড়াশোনা করতে হবে, এই জায়গাগুলো থেকে তোমাদের পড়াশোনা করতে হবে, বুঝছো? তাহলে বলো, তোমরা যখন অ্যান্সার করবে তখন এভাবে করবা যে 8 এর বি বা সি এরকম ভাবে করবা, 8 কথাটাকে উল্লেখ করবা, বুঝছো? আচ্ছা 7 এর বি বলতেছো, ঠিক আছে। হ্যাঁ, আমরা 8 নাম্বারটা একটু অ্যান্সার করে ফেলি। 30 দাস বলেছো যে 8 এর এ, 8 এর এ বলেছো 30 দাস, সে বলেছে যে 8 এর এ, ডার্কনেস বলেছে 8 এর এ, মামা বলেছে যে ফ্রম। হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে তো তোমাদের সাফারিং ফ্রম মানে হচ্ছে কোনো সমস্যার সম্মুখীন হয়ে, মানে একটা লম্বা সময় ধরে কোনো সমস্যার সম্মুখীন হওয়া, আমরা মূলত বেশিরভাগ ক্ষেত্রে অসুস্থতার কারণে ক্ষেত্রে আমাদের সাফারিং ফ্রম ব্যবহৃত হয়। ওকে, তাহলে সাফারিং ফ্রম। মাহিয়া শারমিন বলেছে যে এ, সোমাইয়া সুবর্ণা বলেছে যে এ, আফরিন জাহান আনহা বলেছে যে এ। ওকে ঠিক আছে, তোমাদের অ্যানসার হয়ে গিয়েছে। তাহলে সাফারিং ফ্রম এটা একটা আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। তাহলে তোমাদের কাজ কি হবে? কমন যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন গুলো তোমাদের আছে সেগুলোকে তোমাদের মুখস্থ করে ফেলতে হবে বা বুঝতে হবে। ওকে, এই জায়গাগুলোতে টাচ করবে, একটু মাথায় রাখবে। ওকে, যেমন একটা ভার্ব আছে, আমরা তোমাদেরকে কোথায় পড়াইছিলাম, যখন তোমাদেরকে আমি হচ্ছে ভয়েস করাইছিলাম তখন এটা দেখাইছিলাম যে নোর পরে টু ব্যবহৃত হয়, মানে নোর পরে যদি আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন বসানোর প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের নো টু আবার হবে। ওকে, এই কৃতিকা এইটির বি হবে না, এইটির বি হবে না, এইটির হবে এ সাফারিং ফ্রম, এইটার এ সাফারিং ফ্রম। হ্যাঁ, নিদ্রা চৌধুরী বলেছে যে এইটার এ হবে, রয় দিবেন্দু এইটার এ, অলিউল্লাহ বলেছে যে এইটার এ, রূপালী চাকমা এইটার এ, মোর্শেদুর রহমান বলেছে যে এইটারে হবে। ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে। তাহলে আমরা সামনের দিকে এগিয়ে যাই, মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের যে টার্মগুলো আছে এগুলো তোমাদেরকে মাথায় নিতে হবে। ওকে, এগুলো মাথায় নিতে হবে। এই তোমরা কমেন্ট করে জানাও, কমেন্ট করলে হবে কি তোমাদের এগুলো মাথায় থেকে যাবে। দেখা যাচ্ছে যে তুমি কমেন্ট করছো, সেটা আমি তোমাদের নামটা উচ্চারণ করে পরে দিচ্ছি, ফলে এটা তোমার ব্রেনে থেকে যাবে যে না আমি এটা পারছিলাম, বা তুমি একটা ভুল করে ফেলেছো, কমেন্ট করছো বাট এটা ভুল, আমি সেটা বলতেছি যে তুমি এটা ভুল করে ফেলেছো, তখন এটা তোমার ব্রেনে থেকে যাবে যে আমি তো এটা ভুল করছিলাম, যদি সামহাও পরীক্ষা চলে আসে। এই কারণে একটু কমেন্ট করার চেষ্টা করো। ওকে, কমেন্ট করার চেষ্টা করো। আমরা যদি 9 নাম্বার যে কোশ্চেনটা এখানে বলা হচ্ছে যে ইন দ্য সেন্টেন্স দ্য নার্স ওয়েন্ট ইন, এখানে দ্য নার্স ওয়েন্ট ইন, এখানে ইন, এই ইনটা আমাদের কোন পার্টস অফ স্পিচ? ওয়ার্ড ইজ এ এন, হোয়াট ইজ এ এন, এটা বলো। ইনটা আমাদের এখানে কোন পার্টস অফ স্পিচ? এটা একটু অ্যান্সার করার চেষ্টা করি। ইন আমাদের এখানে কোন পার্টস অফ স্পিচ বলো? একটু আমরা ইন কোন পার্টস অফ স্পিচ একটু অ্যান্সার করব।
আচ্ছা একটু অ্যান্সার করে ফেলো যে দেখা যাক ইন যে পার্টস এখানে বাক্যে বলা হচ্ছে, অর্থাৎ 9 নম্বর কোশ্চেনে ইন ইন আমাদের কোন পার্টস অফ স্পিচ, এটা একটু অ্যান্সার করে ফেলো। বুঝতে পারছো? এটা একটু অ্যান্সার করে ফেলো। আচ্ছা 9 এর এ অ্যান্সার করে ফেলেছো, বলেছো যে প্রিপজিশন। দেখি কারা সঠিক, কে সঠিক অ্যান্সার করতে পারো। আচ্ছা এখানে 9 এর গণহারে তোমরা যেটা বলতেছো, 9 এর আমাদের দেখি হৈমন্তী বলেছো যে 9 এর এ মানে প্রিপজিশন বলেছো, মাওয়া বলেছো যে প্রিপজিশন, তৃষা দাস বলেছো অ্যাডভার্ব, হালিমা ইসলাম ঋতু বলেছো যে প্রিপজিশন, এরপর হচ্ছে তাসলিমা সে বলেছো যে এ মানে প্রিপজিশন, একজন আরবিতে লিখেছে সে হচ্ছে বি অ্যাডভার্ব বলেছো, নিদ্রা চৌধুরী এ, তৃষা দাস বি, তাসলিমা বলেছো যে প্রিপজিশন, জান্নাত বলেছো যে বি মানে অ্যাডভার্ব, মাহিয়া বলেছে যে প্রিপজিশন, ডার্ক নেশা বলেছে যে বি মানে প্রিপজিশন সরি অ্যাডভার্ব। তাহলে এখানে দেখো রূপালী চাকমা বলেছে যে এ মানে প্রিপজিশন, রয় দিবেন্দু বলেছে যে অ্যাডভার্ব, ঈশিতা বলেছে যে এ মানে প্রিপজিশন, কৃতিকা বলেছে যে বি, সাফিয়া বলেছে যে বি, জান্নাত বলেছে যে বি। ওকে দেখো আমাদের মাঝে কিন্তু বিভেদ সৃষ্টি হচ্ছে। তাহলে একটা বাক্যে দেখো পার্টস অফ স্পিচ কিন্তু চেঞ্জ হয়ে যায়। পার্টস অফ স্পিচ গুলো বাক্যে অবস্থানের উপর ভিত্তি করে চেঞ্জ হয়ে যায়। কি হয়? বাক্যে অবস্থানের উপর ভিত্তি করে পার্টস অফ স্পিচ গুলো চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ নাউন হয়ে যায় অ্যাডজেক্টিভ, বা অ্যাডজেক্টিভ হয়ে যায় নাউন, এরকম অনেকগুলো হয়ে যায়, প্রিপজিশন হয়ে যায় অ্যাডভার্ব, বাক্যে অবস্থানের উপর নির্ভর করে হয়ে যায়। ওকে তাহলে তোমরা যারা প্রিপজিশন অ্যান্সার করেছো, এখানে প্রিপজিশন অ্যান্সার হবে না, এখানে প্রিপজিশন অ্যান্সার হবে না। বাক্যের অবস্থানের উপর ভিত্তি করে, বাক্যের অবস্থানের উপর ভিত্তি করে আমাদের প্রিপজিশনের অবস্থান মানে প্রিপজিশনের নাম চেঞ্জ হয়ে যেতে পারে। যেমন এখানে কিন্তু অ্যাডভার্বটা হবে অ্যান্সার। কেন অ্যাডভার্বটা অ্যান্সার হবে? তুমি বাক্যে কোশ্চেন করো, এখানে কোশ্চেন করো তো দ্য নার্স ওয়েন্ট, নার্স কোথায় গেল, দ্য নার্স ওয়েন্ট, নার্স কোথায় গেল, ইন মানে ভিতরে, তার মানে নার্স কোথায় গিয়েছে, ভিতরে গিয়েছে। ওকে তাহলে আমরা জানি যে একটা বাক্য মানে বাক্যের ভারকে যদি আমরা কোথায়, কখন, কিভাবে, কেন এগুলো দ্বারা যদি আমরা কোশ্চেন করি, আবারও বলতেছি কোথায়, কখন, কেন, কিভাবে দ্বারা যদি আমরা কোশ্চেন করি, যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব। ওকে তাহলে এটা কি আমাদের ইন বলতে কি এখানে বোঝাচ্ছে, মাঝে একটা অবস্থান বোঝাচ্ছে না, স্থান বোঝাচ্ছে না। মানে দ্য নার্স ওয়েন্ট, নার্স গেল, কোথায় গেল, ইন মানে ভিতরে, এখানে ইন বলতে কি বোঝানো আছে, ভিতরে। তার মানে ভিতরে বলতে কি এটা আমাদের আর প্রিপজিশন আছে? প্রিপজিশন তো একটা নাউনের পূর্বে বসে। প্রিপজিশন কি করে? প্রিপজিশন একটা নাউনের পূর্বে বসে, সেই নাউনকে বাক্যের অন্য ওয়ার্ডগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপন করে দেয়। তাহলে এখানে তো প্রিপজিশন ইন তো নাউনের পূর্বে বসে নাই, বরং সে ওয়েন্ট মানে গেল, দা নার গেল কোথায়, ইন মানে মাঝে গেল, তাহলে ইনটা এখানে হচ্ছে আমাদের অ্যাডভার্ব। এরকম বাক্যগুলো তোমাদের পরীক্ষায় চলে আসবে। ওকে এখন বুঝতে পারছো? কনফিউশন করছেন, হ্যাঁ মা কনফিউশন করছেন কোশ্চেন। আসলে এই টাইপের কোশ্চেনগুলো তোমাদের প্রয়োজন, এগুলো এইভাবে তোমাদের পরীক্ষা আসবে, এখন আবারও আসবে। ওকে ভার্বকে অ্যাডভার্ব মডিফাই করে, হ্যাঁ ডার্ক এসে বলেছে যে ভার্বকে অ্যাডভার্ব মডিফাই করে, তার মানে সে গেল, কোথায় গেল, ভিতরে গেল। তাহলে ভার্বের একটা মানে ভার্বের একটা হচ্ছে কি ভার্ব সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশন দেওয়া হচ্ছে ওখানে। ওকে ঠিক আছে। তাহলে আমরা যদি এখন 10 নাম্বার যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ, এটা বলো, এখানে দেখো যে দিস ইজ দ্য গো, 10 নাম্বার যে কোশ্চেনটা আছে, দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে এখানে গোটা কোন কি, গোটা আমাদের এখানে কি, এটা কি ভার্ব, এটা কি নাউন, এটা কি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব, এটা বলো আমরা। সরি এটা আমাদের ভুল চলে এসেছে এখানে। ওকে এটা প্রিপজিশন নিতে পারো। আচ্ছা এটা লাগবে না, এই তিনটার মধ্যে অ্যান্সার করে ফেলো, এটা কেটে দাও, এটা হবে না, এটা ভুল। তাহলে নাউন, ভার্ব নাকি অ্যাডজেক্টিভ, এটা একটু অ্যান্সার করে ফেলো। 10 নাম্বার যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ, 10 নাম্বার কোশ্চেনটা একটু অ্যান্সার করে ফেলো। 10 নাম্বার যে কোশ্চেন এটা একটু অ্যান্সার করে ফেলো, তাহলে আমাদের হয়ে যাবে। ওকে হ্যাঁ তোমরা একটু সবাই কমেন্ট করার চেষ্টা করিও, সবাই একটু কমেন্ট করার চেষ্টা করো, যেন আমাদের ক্লাসটা এনজয়েবল হয়, যেন টিচার হিসেবে আমি বুঝতে পারি যে না তোমরা ক্লাসে অ্যাটেন্টিভ আছো, যে তোমরা অ্যাটেন্টিভ আছো, ক্লাসে মনোযোগ দিয়ে ক্লাস করতেছো, তোমাদের উপকার হচ্ছে, এটা যেন আমি বুঝতে পারি। একটু কমেন্ট করবা, ঠিক আছে? আমাদের 10 নাম্বার কোশ্চেন, 10 এর একজন বলেছে যে সি অ্যাডজেক্টিভ, তৃষা দাস বলেছে যে অ্যাডজেক্টিভ হবে, জান্নাত বলেছে যে বি ভার্ব হবে, হৈমন্তী বলেছে যে সি অ্যাডজেক্টিভ, জান্নাত বলেছে যে বি মানে জান্নাত বলেছে বি মানে ভার্ব হবে। ওকে
তাহলে বাকিদের কি অবস্থা বলো? ডাইরেক্ট নিশা বলেছে যে এ হবে, নাউন হবে। হালিমা বলেছে যে বি, নিদ্রা বলেছে যে ভার্ব, মাহবুবা বলেছে যে সি, সাফিয়া বলেছে যে আক্তার এ, তানজিল আক্তার বলেছে যে বি, আরেকজন বলেছে যে এ, রিমা মনি বলেছে যে বি, রয় দিবিন্দু বলেছে যে ভার্ব, রূপালী বলেছে যে বি, টেনের বি, তানজিলা বলেছে যে বি, পিচ্ছি তন্নি বলেছে যে অ্যাডজেক্টিভ, ওহিউল্লাহ বলেছে যে বি, ডাইরেক্ট নিশা বলেছে যে এ। আচ্ছা শোনো, দেখো এখানে তোমরা কি জানো বলো তো? আর্টিকেল, আমাকে বলো যে আর্টিকেল কার পূর্বে বসে? আর্টিকেল কার পূর্বে বসে? আর্টিকেল কি নাউনের পূর্বে বসে না? আর্টিকেল কি নাউনের পূর্বে বসে না? যেমন কি আমরা জানি কি এ পেন, এ পেন, তাহলে এ পেন বলতে কি বোঝানো হচ্ছে? এটা নাউন, এর পূর্বে আর্টিকেল বসে গিয়েছে। অথবা দা পেন, দা পেন যদি আমি বলি এ পেন অথবা দা পেন বলি, তার মানে কি পেনের নাউন তার পূর্বে আমাদের আর্টিকেল বসে গেছে, এরকম কি না? মানে আর্টিকেল কার পূর্বে বসে? নাউনের পূর্বে বসে। অর্থাৎ আর্টিকেলের মাঝে যদি আর্টিকেলের পরে যে ওয়ার্ডটা থাকবে, মানে আর্টিকেল এবং তার পরের ওয়ার্ডটার মাঝে যদি কোনো কিছু না থাকে, তাহলে এটা চোখ বন্ধ করে কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। এটা মাথায় নাও। আমি আবারও বলতেছি যে আর্টিকেলের পরে নাউন বসে। ওকে, আর্টিকেলের পরে কি বসে? নাউন বসে। তাহলে আমাদের এখানে দেখো, দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, এটা হচ্ছে পৃথিবীর নিয়ম। এখানে গো বলতে ভার্ব যাওয়া না, এখানে গো বলতে বোঝানো হচ্ছে নিয়ম। তাহলে আর্টিকেল পাইছো, দি পাইছো, এরপরে কি গো আছে না? তাহলে আর্টিকেল প্লাস নাউন, মানে এটা হয়ে গেছে আমাদের নাউন, এটা হয়ে গেছে কি নাউন। তাহলে দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, এটা হচ্ছে পৃথিবীর নিয়ম, নাউন হবে, বুঝছো? তাহলে দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, এটা হচ্ছে পৃথিবীর নিয়ম। তাহলে অ্যান্সার হবে আমাদের নাউন, অ্যাড ভার্বও হবে না। এখানে গো আসার জন্য যে ভার্ব এমনটা না, মানে গো যে নরমালি ভার্ব, কিন্তু বাক্যের পজিশন অনুযায়ী, বাক্যের পজিশন অনুযায়ী সে আসলে ভার্ব না। এটা তো অ্যাডজেক্টিভ হওয়ার কোনো সুযোগ নাই, কারণ আর্টিকেল কার পূর্বে বসে? নাউনের পূর্বে বসে, বুঝতে পারছো? তাহলে দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড মানে হচ্ছে এটা হচ্ছে পৃথিবীর নিয়ম। তাহলে অ্যান্সার হবে আমাদের 10-এর এ, 10-এর অ্যান্সার হবে আমাদের, 10-এর অ্যান্সার হবে এ। বুঝতে পারছি আমরা বুঝতে পারছি। বলো কি অবস্থা তোমাদের, বলো। ইন দ্য সেন্টেন্স দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড গো ইজ এন, তাহলে এটা কি হবে? আমাদের নাউন হয়ে যাবে। বুঝতে পারছো? ওকে, ঠিক আছে। আমরা যদি এটা বুঝে থাকি তাহলে আমরা সামনের দিকে এগিয়ে যাব। বাট তোমাদের কাছে তোমরা কি তো তোমরা কমেন্ট করবা, ফাইন্ড আউট দ্য কারেক্ট স্পেলিং। আমরা একটু স্পেলিং যেটা এটা একটু দেখি। আচ্ছা, একটু বানানটা করে ফেলো। হ্যাঁ, 30 তুমি নাউন দিয়ে, সরি, তাসলিমা বলেছো যে নাউন দিয়েছে স্যার আমি। ঠিক আছে, হ্যাঁ, তোমাকে অলরেডি কনগ্রাচুলেশনও জানানো হয়ে গিয়েছে। সমস্যা নেই, এইভাবে অ্যান্সার করার চেষ্টা করে হয়ে যাবে। 11 নাম্বার যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ, 11 নাম্বার কোশ্চেনটা আমরা অ্যান্সার করে ফেলি। ওকে, 11 নাম্বার কোশ্চেনটা একটু আমরা অ্যান্সার করে ফেলি। এখানে বলা হচ্ছে যে ফাইন্ড আউট দ্য কারেক্ট স্পেলিং, অর্থাৎ ডায়রিয়া যে বানানটা, এটা আমাদের সঠিক বানান কি হবে। ওকে, মামা বলেছে যে DARRSOEA, হ্যাঁ, মামার বানান ঠিক হয়ে গিয়েছে। বাকি যারা একটু কমেন্ট করে ফেলো, বাকি যারা দেখতেছো তারা একটু কমেন্ট করে ফেলো, বুঝছো? তাহলে আমাদের বাকি যারা একটু কমেন্ট করে ফেলতে পারো, তাহলে আমি বুঝতে পারবো। তাহলে এখানে আমাদের এই বানানটা DIARSE, এটা আমাদের হবে না। DIA, এটা ডাবল আর হবে, এটা আমাদের হবে না, এটা তো হবে না। তাহলে অ্যান্সার হবে আমাদের বি, আমাদের অ্যান্সার হবে বি। ওকে, ঠিক আছে। তোমাদের 11 নাম্বার অ্যান্সার করে ফেলেছে বি, 30 বলেছে যে বি। ঠিক আছে সবাই, তাসলিমা বলেছে যে বি, বি। ওকে, ঠিক আছে, হ্যাঁ বি হবে, এটা আমাদের অ্যান্সার। নির্দা চৌধুরী বলেছে যে বি। ঠিক আছে, তাহলে 11 নাম্বার যে কোশ্চেন, এটার আমাদের অ্যান্সার হয়ে যাবে বি নাম্বারটা হবে আমাদের অ্যান্সার। আচ্ছা, 12 নাম্বার যে কোশ্চেনটা আছে এখানে ঠিক একইভাবে ফাইন্ড আউট দ্য কারেক্ট স্পেলিং। সুনামি বানান যেটা, সুনামি, আচ্ছা সুনামি যে বানান এটা আমরা একটু বলি। সুনামি বানানটা আমরা একটু বলার চেষ্টা করি। সুনামি যে বানানটা আছে, এই সুনামি বানানটা আমরা বলি। ওকে, বলো। 12 নম্বর যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ, ফাইন্ড আউট দ্য কারেক্ট স্পেলিং। সুনামি বানান কি আমাদের? সুনামি বানান কি? 12 নম্বর যে কোশ্চেনটা, 12 নম্বরে সুনামি বানান কি হবে, এটা একটু আমরা অ্যান্সার করার চেষ্টা করি। তাহলে মাথায় রাখবা এগুলো একটু আছে স্পেশাল টাইপের বানান, মানে এগুলো একটু ব্যতিক্রমী। এগুলোকে আমাদের সলভ করার জন্য, এই বানানগুলোকে সলভ করা, এগুলো তোমাদের বানানের যে চ্যাপ্টার আছে তোমরা একটু দেখবা, তাহলে ইম্পর্টেন্ট বানানগুলো তোমরা শিখতে পারবে। ওকে, পরীক্ষা যাওয়ার আগে একটু ইম্পর্টেন্ট যে বানানগুলো আছে, যেমন গতকালকে আমি বলেছিলাম যে কমিটি বানান, এরপর কি কমিটি বানান আছে, এরপর হচ্ছে যে আমাদের
আজকে তো আমরা দেখলাম ডায়রিয়া, এখানে আস্তে আস্তে সুনামি, এর বিউরোক্রাসি, অনেক টাইপের আমাদের বানান আছে, অনেকগুলো বানান আছে যে বানানগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। ওকে, সেই বানানগুলো তোমাদেরকে অবশ্যই শিখে ফেলতে হবে। আমি গত ক্লাসে কিছু শেখানোর চেষ্টা করেছি তোমাদেরকে, আজকে কিছু দিচ্ছি। তাহলে 12 এর বি বলেছো, TSUNAMI, ঠিক আছে, এটা তোমাদের সকলের অ্যান্সার হয়ে গিয়েছে। এটা আমাদের 12 নম্বরের কোশ্চেন অ্যান্সার হবে বি। তাহলে সুনামি বানান হচ্ছে আমাদের টি দিয়ে শুরু হবে। ওকে, TSUNAMI, এটা হবে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা যদি সামনের দিকে এগিয়ে যাই, 13 নম্বর যে কোশ্চেনটা আছে এখানে বলা হচ্ছে কি, দ্য প্রেসিডেন্ট অ্যান্ড দ্য সেক্রেটারি প্রেজেন্ট। আচ্ছা, এই কোশ্চেনটা আমরা একটু অ্যান্সার করে ফেলি। এটা তোমাদের, এই কোশ্চেনটা তোমাদের কোথা থেকে এসেছে জানো? বল, এই কোশ্চেনটা তোমাদের ভার্বের যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলতে পারো, হ্যাঁ, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটা এই কোশ্চেনটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, 13 নম্বর যে কোশ্চেনটা আছে আমরা একটু অ্যান্সার করে ফেলি। 13 নম্বর যে কোশ্চেনটা আছে আমরা একটু অ্যান্সার করে ফেলি। এখানে কি বলা হচ্ছে? 13 নম্বর কোশ্চেনটায় এখানে বলা হচ্ছে যে দ্য প্রেসিডেন্ট অ্যান্ড দ্য সেক্রেটারি প্রেজেন্ট। তাহলে এখানে আমাদের অ্যান্সার কি হবে? 13 এর যদি আমরা 13 এর পিচ্ছি টনি বলেছে যে 13 এর বি, অলরেডি বলেছে যে হৈমন্তী বলেছে যে বি হবে। স্যার গত ক্লাসের পড়াগুলো কই পাবো? হ্যাঁ, কজ আমি তো আজকে অ্যাড হইনি। আচ্ছা শোনো, গত ক্লাসের পড়া তোমাদের পেজে আছে, পেজে লাইভ ক্লাস আছে, তোমরা এটাকে রিভিশন করতে পারো। ওকে, এমএসটি সুবর্ণ বলেছে যে 13 এ সি হবে, ওয়াজ বলেছো, আলী হোসেন বলেছে যে এ হবে, তৃষা দাস বলেছে যে বি হবে, তৃষা দাস বলেছে যে বি হবে, নিদ্রা চৌধুরী বলেছে যে বি হবে। আচ্ছা, বাকি যারা কি তোমরা একটু কমেন্ট করো দেখি, কমেন্ট করো দেখি। জাস্ট শোনো, এখানে একটা বিষয় মাথায় রাখবে যে যখন আমাদের এই যে আমাদের এরকম অ্যান্ড দ্বারা যখন আমাদের সমজাতীয় এরকম বা কিছু যুক্ত হবে, দ্য সেক্রেটারি, দ্য প্রেসিডেন্ট, দ্য সেক্রেটারি, যখন এরকম কিছু যুক্ত হবে, সেই ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে যদি আমাদের এই প্রেসিডেন্ট এবং সেক্রেটারি যদি আমাদের সেম ব্যক্তি হয়, প্রেসিডেন্ট এবং সেক্রেটারি যদি আমাদের একই ব্যক্তি হয়, তাহলে কি একজন মানে ভার্ব হবে সিঙ্গুলার। যদি আলাদা আলাদা ব্যক্তি হয়, মানে প্রেসিডেন্টও আলাদা, সেক্রেটারিও আলাদা, তাহলে দুজন, তার মানে কি হচ্ছে সেখানে ভার্ব হবে প্লুরাল। এখন কিভাবে বুঝবো যে একজনকে বোঝাচ্ছে নাকি দুজনকে বোঝাচ্ছে? একটা বিষয় মাথায় রাখবা, এখানে কি দা প্রেসিডেন্ট আছে না, মানে প্রেসিডেন্টের আগে আমাদের এখানে দা আছে। আবার দেখো এখানে সেক্রেটারির আগে আমাদের দা আছে, তার মানে কি সেক্রেটারি হচ্ছে আলাদা ব্যক্তি, এই দ্য প্রেসিডেন্ট হচ্ছে আলাদা ব্যক্তি। যদি একই ব্যক্তি হতো, যদি আমাদের একই ব্যক্তি হতো, তাহলে কি হতো? জাস্ট একটা মানে একটা আর্টিকেল দা থাকতো। যদি আমাদের সেক্রেটারি এবং প্রেসিডেন্ট একজন হতো, তাহলে শুধু এই জায়গায় দা থাকতো, দ্য প্রেসিডেন্ট অ্যান্ড সেক্রেটারি, তখন সেক্রেটারি এবং প্রেসিডেন্ট হয়ে যেত একজন ব্যক্তি। যেহেতু এখানেও দা দেওয়া আছে, তার মানে বোঝাচ্ছে কি যে এটা এ আলাদা ব্যক্তি, সেক্রেটারি হচ্ছে আলাদা, প্রেসিডেন্ট হচ্ছে আলাদা, বুঝছো? তার মানে যেহেতু দুজন বোঝাচ্ছে, দ্য প্রেসিডেন্ট একজন, দ্য সেক্রেটারি আরেকজন, দুজন, তার মানে ভার্ব হবে আমাদের প্লুরাল। অথবা আমরা যদি আরেকটা ট্রিক্স এখানে খাটাতে পারি, দেখো যদি আমাদের এখানে দেখো ইজ সিঙ্গুলার ভার্ব হবে না, ও হ্যাজ সিঙ্গুলার ভার্ব এবং ওয়াজও সিঙ্গুলার ভার্ব, তার মানে কি আমাদের অপশন একজনই মাত্র আছে সিঙ্গুলার, প্লুরাল আর, তাহলে এটা হবে আমাদের অ্যান্সার। কারণ তিনটা যদি আমাদের সিঙ্গুলার থাকে, তাহলে অবশ্যই তিনটা তো আমাদের অ্যান্সার হবে না, একটা হবে, তার মানে কি এটা আমরা এটা এভাবে অ্যান্সারটা বের করতে পারি। ওকে, বুঝতে পারছো? তাহলে এটা হবে আমাদের অ্যান্সার 13 এর, তাহলে অ্যান্সার হবে আমাদের বি। ওকে, এখন শোনো, তোমাদের যেহেতু পরীক্ষা খুবই সামনে, আর মাত্র 2-3 দিন আছে, তোমরা চাইলে আমার স্কুলের পেজে অথবা আমার স্কুলের ওয়েবসাইটে এক্সামের ব্যবস্থা করা আছে, প্রায় 11টি 100 মার্কের, মানে 11টি মডেল কোশ্চেনের ব্যবস্থা করা আছে। তোমরা চাইলে সেই কোশ্চেনগুলোকে সলভ করতে পারো, মানে এক্সাম দিতে পারো, 200 টাকা খরচ করে তোমরা দিতে পারবা। তোমরা আমার স্কুলের ওয়েবসাইটে গেলেও হবে, অথবা পেজে মেসেজ করলেও তোমাদেরকে লিঙ্ক তারা ব্যবস্থা করে দিবে, বুঝছো? তোমরা চাইলে এক্সাম দিতে পারো। আচ্ছা, আমরা যদি এখন সামনের দিকে এগিয়ে যাই, এখানে 14 নাম্বার যে কোশ্চেনটা আছে, তাহলে দ্য প্রেসিডেন্ট এন্ড সেক্রেটারি। আচ্ছা, এই নাম্বার এখন দেখি, জি আচ্ছা, এখানে কি বলা হচ্ছে? দ্য প্রেসিডেন্ট এন্ড সেক্রেটারি প্রেজেন্ট। তাহলে এর আগে যে বাক্যটা ছিল, এর আগে যে বাক্যটা আমি দেখিয়ে দিয়েছিলাম, সেই বাক্যে কি ছিল আমাদের? দেখো, দ্য প্রেসিডেন্ট, মানে প্রেসিডেন্টের আগেও কিন্তু দা ছিল, কিন্তু এখানে কি সেক্রেটারির আগে কি দা আছে? এখানে কিন্তু সেক্রেটারির আগে, এখানে সেক্রেটারির আগে দা নাই। তার মানে এখানে দ্য প্রেসিডেন্ট এন্ড সেক্রেটারি হচ্ছে একই ব্যক্তি, তার মানে এখানে দ্য প্রেসিডেন্ট এন্ড সেক্রেটারি হচ্ছে কি
একজন ব্যক্তি, ওকে, মানে একজন সিঙ্গুলার, তাহলে এখানে ভার্ব হবে কি সিঙ্গুলার। তাহলে হ্যাড, এটা তো পাস্ট টেন্স বোঝাচ্ছে না। দ্য প্রেসিডেন্ট এন্ড সেক্রেটারি হ্যাড প্রেজেন্ট তো হয় না, হ্যাড প্রেজেন্ট এটা কি হয়, এটা তো হয় না, এটা তো হবে না, তার মানে ওয়াজ, তাহলে ওয়াজ প্রেজেন্ট, হ্যাঁ এটা হতে পারে, দ্য প্রেসিডেন্ট এন্ড দ্য সেক্রেটারি ওয়াজ প্রেজেন্ট, ওয়াজ হতে পারে, ইজ হতে পারে, যে কোনো একটা অ্যান্সার নিলেই হবে, ওকে, উপস্থিত ছিল অথবা উপস্থিত আছে, যে কোনো একটা নিলে হবে। নর্মালি তোমাদের ইজটাই হবে, মানে ওয়াজ এখানে আসলে বহু বছর একটা কোনো ভার্ব থাকবে, বাট এখানে যেহেতু দুটো সিঙ্গুলার হয়ে এসেছে, যে কোনো একটা অ্যান্সার করলে হয়ে যাবে, বুঝতে পারছো? তাহলে 14 নম্বরের ওয়াজ দিলেও হবে, ইজ দিলেও হবে, ইজও হবে ওয়াজ হবে, দুটো অ্যান্সার হবে। তাহলে আমাদের যে দ্য প্রেসিডেন্ট এন্ড সেক্রেটারির আগে যে আর্টিকেল বসার ফলে তারা যে আলাদা হয়ে যায়, এটা আমরা আশা করি বুঝতে পারছি, ওকে। আচ্ছা, এখন দেখো এখানে বলা হচ্ছে 15 নম্বর কোশ্চেন, ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স। ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স, এই বাক্যটা কিন্তু মানে এই যে এটা যদি খুঁজে বের করতে পারো, বুঝে নিব যে তোমাদের ভালো দক্ষতা আছে। দেখো এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু তোমাদের জন্য আসাটা খুবই মানে আসার সম্ভাবনা অনেক বেশি, এই টাইপের কোশ্চেনগুলো আসার সম্ভাবনা তোমাদের জন্য অনেক বেশি। দেখো এখানে কি বলা আছে যে ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স, আই ইউ অ্যান্ড হি ইজ গিলটি, ইউ হি অ্যান্ড আই আর গিলটি, আই ইউ অ্যান্ড হি আর গিলটি, হি ইউ অ্যান্ড আই ইজ গিলটি। তাহলে কি হবে আমাদের অ্যান্সার, করে ফেলো। তাহলে 15 নম্বর যে কোশ্চেনটা আছে, 15 নম্বর কোশ্চেনটা আমরা একটু অ্যান্সার করে ফেলবো, ওকে। 15 নম্বর কোশ্চেনটা আমরা অ্যান্সার করে ফেলবো। তাহলে দেখি এখানে 15 নম্বর যে কোশ্চেনটা, এটা কি আমাদের অ্যান্সার হতে পারে। 15 এ বলেছে অলরেডি ডি, বলেছে যে হি ইউ অ্যান্ড আই ইজ গিলটি। রূপালী চাকমা বলেছে যে এটা 14 বলেছো। 30 এ বলেছে যে বি, তাসলিমা বলেছে যে বি, বি ইউ হি অ্যান্ড আই আর গিলটি, এভাবে বলেছো। হৈমন্তী বলেছে যে সি, আই ইউ অ্যান্ড হি আর গিলটি। আচ্ছা ঠিক আছে, হৈমন্তী একটা বলেছো। নিদ্রা বলেছো যে বি, তাহলে তোমাদের মধ্যে বিভেদ সৃষ্টি হচ্ছে। বাকিরা কি অবস্থা বলো। ডাইরেক্ট নেশা বলেছে যে বি, ইউ হি অ্যান্ড আই আর গিলটি। আচ্ছা বলো বাকিদের কি অবস্থা। আসলে দেখো এরকম যখন প্রোনাউনের যখন সিকোয়েন্স আসবে, অর্থাৎ ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন, আবার বলি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন প্রোনাউন যখন আমাদের ব্যবহার করতে হবে, সেক্ষেত্রে আমাদের নিয়মটা একটু এখন আমি বলবো, জাস্ট তোমাদের অ্যান্সারগুলো একটু দেখে নেই। আলী হোসেন বলেছে যে ফর 15 এর বি হবে, ইউ হি অ্যান্ড আই, ওকে। জান্নাত বলেছে যে সি হবে, রূপালী বলেছে যে সি হবে। আচ্ছা দেখো তোমাদের যদি আমি এখন বলি এটা আসলে অ্যান্সারটা কি হবে, একটু তোমাদের বলার চেষ্টা করি, মাথায় রাখবা। আচ্ছা পিসি বলেছে যে সি হবে, রূপালী চাকমা সি, জান্নাত খানম বলেছে যে সি, আলী হোসেন বলেছে যে বি, ডাইরেক্ট নেশা বি। মানে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়ে গেছে বি এবং সি কে নিয়ে, বি এবং সি কে নিয়ে আমাদের বিভেদ সৃষ্টি হয়ে গেছে। একটা বিষয় মাথায় রাখবা যে যখন দোষ স্বীকার করা হয়, যখন আমরা দোষ স্বীকার করব, অর্থাৎ আমি, তুমি এবং সে অপরাধী, গিলটি মানে কি দোষী বা অপরাধী, এরকম যদি বোঝায়, দোষ স্বীকার করার ক্ষেত্রে আমাদের স্বাভাবিকভাবে মানে দোষ স্বীকার করার ক্ষেত্রে আমাদের দোষ স্বীকার করার ক্ষেত্রে শুরুতে হবে ফার্স্ট পারসন, পরে হবে সেকেন্ড পারসন এবং তারপরে হবে থার্ড পারসন, ওকে। তার মানে হচ্ছে যে যখন আমরা দোষ স্বীকার করব, আগে নিজের দোষ স্বীকার করব, তারপর হচ্ছে যে আমার সাথে যে আছে তুমি, তুমি স্বীকার করবে, এবং তারপর থার্ড পারসন মানে অন্য কেউ, মানে আমি আগে দোষ নিব, তারপর তুমি, তারপর হচ্ছে অন্য কেউ, মানে ফার্স্ট সেকেন্ড থার্ড এভাবে যাবে। নরমালি দোষ স্বীকার করার ক্ষেত্রে ফার্স্ট সেকেন্ড থার্ড, অথবা এভাবে বলতে পারো 1 2 3। দোষ স্বীকার করার ক্ষেত্রে 1 2 3, অর্থাৎ তাহলে ফার্স্ট পারসন কে, আই ফার্স্ট পারসন, ইউ সেকেন্ড পারসন, এন্ড হি হচ্ছে আমাদের থার্ড পারসন। যেহেতু অনেকগুলো বিষয় আই ইউ এবং হি ভাগ হবে আমাদের প্লুরাল, তাহলে আর ঠিক আছে, ওকে। সি নাম্বারটা হবে আমাদের অ্যান্সার। আর যদি এটা আমাদের দোষ স্বীকার করা বোঝাচ্ছে না, গিলটি মানে আমি অপরাধী, এখানে কি দোষ স্বীকার করা বোঝাচ্ছে না, অপরাধী, এই ক্ষেত্রে আমাদের এটা কি হয়ে গেছে 1 2 3 সিকোয়েন্সটা মেইনটেইন করবে, ওকে। বুঝতে পারছো, 1 2 3 সিকোয়েন্সটা মেইনটেইন করবে। তাহলে যারা তোমরা বি অ্যান্সার করেছো হবে না, তোমাদের হবে। দেখো আমাদের এই যে বাক্যটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের নরমাল। তবে 16 নাম্বার যে কোশ্চেনটা, 16 নাম্বার কোশ্চেনটা যারা বি অ্যান্সার করছিল এর আগে, 16 নাম্বার কোশ্চেনটা তোমাদের নিয়মে 16 নাম্বার কোশ্চেনটা হবে। এখানে দেখো নরমাল, এখানে কি বলা হচ্ছে যে ইউ হি অ্যান্ড আই ওয়াজ গোয়িং টু স্কুল, মানে আমরা নরমালি বলা হচ্ছে যে স্কুল যাচ্ছিলাম। যেহেতু এখানে তিনটা বহুবচন, তার মানে এখানে তো ওয়াজ আছে, হবে না, এটা কেটে দাও, এটা আমাদের হওয়ার সুযোগ নাই। তাহলে কি এখানে ওয়াজ আছে, এটা হওয়ার সুযোগ নাই, সিঙ্গুলার। আমাদের লাগবে প্লুরাল ভার্ব, মানে দুটো আমরা সিঙ্গুলার পেয়ে গেছি, এগুলোকে কেটে দিলাম। তাহলে আমাদের বাকি থাকে কি আই ইউ অ্যান্ড হি। তাহলে আমরা জানি যে দোষ স্বীকার করার ক্ষেত্রে আমাদের কি হয়, আমরা জানি যে দোষ স্বীকার করার ক্ষেত্রে আমাদের ফার্স্ট সেকেন্ড এবং থার্ড এই সিকোয়েন্স মেইনটেইন করে। দোষ স্বীকার করার ক্ষেত্রে আমাদের
ফার্স্ট সেকেন্ড এবং থার্ড সিকোয়েন্স, এই সিকোয়েন্সটা মেনটেন করে। বাট আমাদের তো এখানে নর্মাল বোঝাচ্ছে যে আমি, তুমি এবং সেই স্কুল যাচ্ছিলাম, এরকম না? তাহলে ইউ, এরকম ক্ষেত্রে আমাদের সেকেন্ড পারসন আগে, তারপর থার্ড পারসন, তারপর আমি ফার্স্ট পারসন। ওকে, তাহলে এরকম ক্ষেত্রে কি হবে? 2 3 1, এটা মাথায় রাখতে পারো। স্বাভাবিকভাবে 231, 2 3 1। আর যদি দোষ স্বীকার করা বোঝায় তাহলে 1 2 3। ওকে, এটা মাথায় রাখতে পারো। তাহলে এখানে হয়ে যাবে কি, ইউ হি অ্যান্ড আই ওয়ার গোয়িং টু স্কুল, সরি ইউ হি অ্যান্ড আই, হ্যাঁ ইউ হি অ্যান্ড আই ওয়ার গোয়িং টু স্কুল। তাহলে সি হবে এখানে আমাদের অ্যান্সার, সি হবে এখানে আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? এটা তো স্বাভাবিক বোঝাচ্ছে। এখানে কি দোষ স্বীকার করা বোঝাচ্ছে? যদি গিলটি এরকম বোঝায়, মানে দোষ স্বীকার করা বোঝায়, তাহলে 1 2 3। যদি দোষ স্বীকার করা না বোঝায়, স্বাভাবিক বোঝায়, তাহলে 2 3 1। ওকে, এটা হবে আমাদের অ্যান্সার, সি নাম্বারটা হবে অ্যান্সার। ওকে, তাহলে তোমাদের পিসি বলছো যে সি হবে, নিদ্রা বি বলছো অ্যান্সার হবে না, হৈমন্তী বি বলছো অ্যান্সার হবে না, তৃষা দাবি বলছো যে আই ইউ এন আর গিলটি, হ্যাঁ ওটা আগেরটা 6 ঠিক ছিল। 16 এর ক্ষেত্রে তৃষা দাস তোমার অ্যান্সার হয়েছে। ডার্ক মাহবুবা বলেছো সি, তাসলিমা বলেছো যে সি, ঠিক আছে। আলী হোসেন বলেছো যে সি, নিদ্রা সি, ঠিক আছে, তোমাদের অ্যান্সার হয়েছে। ওকে, তাহলে 70 নম্বর কোশ্চেন দেখো, এখানে কি বলা আছে? দ্য রাইস অফ দিনাজপুর, দ্য রাইস অফ দিনাজপুর ইজ ভেরি ওয়েল, হেয়ার রাইস ইজ, তাহলে এখানে রাইসটা আসলে কি? দ্য রাইস অফ দিনাজপুর। দেখো আমরা নর্মালি কি জানি? আমরা নর্মালি জানি যে রাইস হচ্ছে আমাদের, আমরা নর্মালি জানি রাইস হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন। ওকে, যে আমরা জানি যে নাউনগুলোকে গণনা করা যায় না কিন্তু ওজন এবং পরিমাপ করা যায়, সেগুলো ম্যাটেরিয়াল নাউন। বাট বাক্যে অবস্থানের উপর ভিত্তি করে সেগুলো চেঞ্জ হয়ে যেতে পারে, বাক্যে অবস্থানের উপর ভিত্তি করে সেগুলো কি হয়ে যেতে পারে? চেঞ্জ হয়ে যেতে পারে। মাথায় রাখবা যে নর্মালি যদি কোনো নাউনের আগে আর্টিকেল দা চলে আসে, তাহলে সেটা স্বাভাবিকভাবে কমন নাউনে চলে যায়। ওকে, তাহলে আমাদের 17 নম্বর যে কোশ্চেনটা আছে, 17 নম্বর কোশ্চেনটার আমাদের অ্যান্সার কি হবে বলো? 17 নম্বর কোশ্চেনটার অ্যান্সার আমাদের কি হবে? দ্য রাইস অফ দিনাজপুর, এখানে কি হবে? এটা কি আমাদের ম্যাটেরিয়াল নাউন হবে, প্রপার নাউন হবে, কমন নাকি অ্যাবস্ট্রাক্ট নাউন হবে? তৃষা দাবি বলেছে যে এ, না হবে না, এ হবে না এখানে। কারণ কি? আমি আবারও বলতেছি যে যদি আমাদের ম্যাটেরিয়াল নাউনের পরে যদি আমাদের আর্টিকেল দা চলে আসে, তাহলে এটা আমাদের তখন আর ম্যাটেরিয়াল নাউন থাকে না, এটা আমাদের কমন নাউন হয়ে যায়। মাথায় রাখবা যে স্বাভাবিকভাবে যে কোনো নাউনের আগে যদি আর্টিকেল চলে আসে, সেটা কমন নাউনে চলে যায়, কমন নাউন হয়ে যায়। ওকে, মোস্ট অফ দ্য কেসে সেটা কমন নাউন হয়ে যায়। তাহলে এখানে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে? 17 এর অ্যান্সার কি হয়ে যাবে? ম্যাটেরিয়াল নাউন আমাদের হবে না, ম্যাটেরিয়াল নাউন আমাদের হবে না। তাহলে অ্যান্সার কি হবে? কমন নাউন। প্রপার নাউন হবে না, অ্যাবস্ট্রাক্ট নাউন হবে না, তাহলে অ্যান্সার হবে আমাদের কমন নাউন। বুঝতে পারছো? সি নাম্বার হবে আমাদের অ্যান্সার। মামা বলেছে যে ঠিক আছে, হৈমন্তী এ বলেছে হবে না, পিচ্ছি বলেছে সি হবে, এমসি সুবর্ণ আক্তার বলেছে যে সি হবে, মামা হবে না, রূপালী চাকমা সি বলেছে হবে। ওকে, জান্নাত সি। তাহলে বুঝতে পারছো যে কোনো নাউনের আগে যদি আমাদের আর্টিকেল চলে আসে, বিশেষ করে দা, তাহলে নর্মালি সেটা আমাদের কমন নাউন হয়ে যায়। ওকে, তাহলে দ্য রাইস অফ দিনাজপুর, এখন কিন্তু বলছে দ্য রাইস অফ দিনাজপুর ইজ ভেরি ওয়েল, মানে দিনাজপুরের যত চাল আছে সবগুলো ভালো, মানে সবগুলো চালের সাধারণ নামটা এখানে এখন চলে আসছে কমন হিসেবে। বুঝতে পারছো? এটা হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, দেখো আমি তোমাদের ইম্পর্টেন্ট যে জায়গাগুলো সবগুলো টাচ করার চেষ্টা করেছি। এর আগের ক্লাসে আমি স্পেলিং দেখিয়েছি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে আলোচনা করেছিলাম, ভয়েস থেকে আলোচনা করেছিলাম, ন্যারেশনের কিছুটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। ওকে, এরপর হচ্ছে যে আমাদের ট্রান্সলেশন দু একটা দিয়েছিলাম ইম্পর্টেন্ট। তার মানে তোমাদের এই জায়গাগুলো টাচ করতে হবে। এবং কি আরেকটা তোমাদের দিয়েছিলাম যে নাম্বার, মানে সিঙ্গুলার প্লুরাল থেকে ইম্পর্টেন্ট বিষয়গুলো দিয়েছিলাম। চেষ্টা করেছিলাম অনেক বিষয়গুলো, ইম্পর্টেন্ট বিষয়গুলো টাচ করার। তার এই ধারাবাহিকতায় আজকে তোমাদের কিছু বিষয় বলার চেষ্টা করেছি। আচ্ছা, এটা আমাদের নর্মালি অ্যান্সার করে ফেলো। কাইন্ডনেস, বয়হুড, ফ্রেন্ডশিপ, এডুকেশন, এগুলো আমাদের কোন ধরনের নাম? এটা একটু আমরা অ্যান্সার করে ফেলি। কাইন্ডনেস, বয়হুড, ফ্রেন্ডশিপ, এডুকেশন, এগুলো আমাদের কোন ধরনের নাম? একটু আমরা অ্যান্সার করে ফেলি। তাহলে আমাদের কাইন্ডনেস, বয়হুড, ফ্রেন্ডশিপ, এডুকেশন, এগুলো আমাদের কোন নাউন? এগুলো আমরা বলি। এটা নরমাল আছে, আশা করি এটা সকলেই পারবা। এটা সকলে একটু কমেন্ট করে জানাও যে এটা কোন ধরনের নাউন। ওকে, সকলে একটু জানাও যে এটা কোন ধরনের নাউন। আশা করি এটা সকলেই পারবা। কাইন্ডনেস, বয়হুড, এডুকেশন। তাহলে এখানে আমাদের আরো ফ্রেন্ডশিপ বলেছি, অ্যান্সার করে ফেলো। আচ্ছা, তাহলে তোমরা বলে ফেলেছো যে 18 নম্বরে এটা, এগুলো 18 বি বলেছো অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, দেখি কে কে বি বলেছো। কৃতিকা বলেছো ডার্ক, হৈমন্তী সি বলেছো, 18 সি বলেছো, মানে সে বলেছে কমন নাউন, এখানে কমন নাউন হবে না। মাহবুবুর রহমান বলেছো যে বি, সুবর্ণা বলেছো যে বি,
মাহবুবা আক্তার বলেছো যে বি, তাসলিমা বলেছো যে বি, মামা বলেছো যে অ্যাবস্ট্রাক্ট নাউন হবে, জান্নাত বলেছো যে বি, নিদ্রা চৌধুরী বি, রিমা আক্তার বি, রূপালী চাকমা বি, এমডি আলী হোসেন বি। ওকে, দারাকনিশা বলেছো বি। ঠিক আছে, তোমাদের যারা বি আনসার করেছো মানে অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে আমাদের সেই সকল নাউন যে নাউনগুলো আমাদের আসলে অনুভূতির বিষয়, যে নাউনগুলোকে আমরা দেখতে পারি না, ছুঁইতে পারি না, ধরতে পারি না, বাট হৃদয় দিয়ে অনুভব করতে পারি। ওকে, যেমন এখানে কি বলা হচ্ছে যে কাইন্ডনেস মানে কি দয়া, বয়হুড মানে বাল্যকাল, এটা তোমার স্মৃতির একটা বিষয়, ফ্রেন্ডশিপ বন্ধুত্ব, এডুকেশন শিক্ষা, তাহলে এইগুলো আমাদের মনের বিষয়, অনুভূতির বিষয়। ওকে, এই টাইপের যে নাউনগুলো আছে এগুলোকে বলা হয়, ক্লাস আমাদের কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে, সমস্যা নেই। এই টাইপের যে নাউনগুলো আছে এই নাউনগুলোকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, নরমালি একটা বাক্যের মাঝে যদি একটা ওয়ার্ডের শেষে, নাউনের শেষে যদি আমাদের নেস থাকে, হুড থাকে, শিপ থাকে, শন থাকে, এই নাউনগুলো নরমালি আমাদের কি হয়ে যায়, অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যায়। ওকে, বুঝতে পারছো, এই নাউনগুলো নরমালি অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যায়। ওকে, এটা তোমাদের সকলের হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমাদের দেখো এখানে চেঞ্জ ইনটু প্যাসিভ ভয়েস, লেট হিম সলভ দ্য প্রবলেম, এটা তোমাদের অনেক একবার করেছিলাম, একটু অ্যান্সার করে ফেলো দেখি এটা কি হবে। এটা একটু আমাদের অ্যান্সার করে ফেলি। লেট হিম সলভ দ্য প্রবলেম, তাকে সমস্যাটা সমাধান করতে দাও। লেট হিম সলভ দ্য প্রবলেম, তাহলে এটা একটু আমরা অ্যান্সার করে ফেলি। 19 নম্বর কোশ্চেনটার অ্যান্সার কি হবে আমাদের, লেট হিম সলভ দ্য প্রবলেম, এটা আমরা একটু অ্যান্সার করে ফেলি। ওকে, আচ্ছা এগুলো দ্রুত অ্যান্সার করে ফেলো, যারা মানে দ্রুত অ্যান্সার করে ফেলো, আশা করি পারবা। ওকে, দ্রুত অ্যান্সার করে ফেলো। আর একটা কথা তোমাদের জন্য আবারও বলি, দেখো তুমি স্টুডেন্ট হিসেবে তুমি পরীক্ষা দিবা, তুমি শেষ মুহূর্তে চলে এসেছো একদম পরীক্ষার, এই সময় তুমি হতাশ হবে, এটাই স্বাভাবিক। হতাশ না হওয়াটাই অস্বাভাবিক, বুঝছো, হতাশ না হওয়াটাই অস্বাভাবিক, তুমি হতাশ হবাই এই সময়। এখন তোমাকে এখন কি করতে হবে, এই হতাশাটাকে নিজের মাঝে মানে এটাকে আসলে বিস্তৃতি হতে দেওয়া যাবে না, এটাকে তোমাকে মাথা ঠান্ডা রাখতে হবে। পরীক্ষার হলের জন্য তোমাদের ইম্পর্টেন্ট কিছু কথা বলবো। দেখো 100-100 মার্ক পাওয়ার দরকার নেই, পাবা না, এটা কেউ পায় না 100-100। ওকে, তাহলে তোমাকে কি করতে হবে, যে মার্কটা পেলে তোমার ন্যূনতম তুমি জানো যে চান্স হবে, আগে এটাকে ইনশিওর করতে হবে। এর জন্য কি করতে হবে, তুমি কোশ্চেন হাতে পেয়ে যেগুলো পারো এগুলো আগে একদম ঠান্ডা মাথায় অ্যান্সার করে ফেলতে হবে। তুমি একটা পাচ্ছ না, 1-2 থেকে তুমি অ্যান্সার করে ফেলতে গেছো, এই অবস্থায় তুমি 2 নম্বরটায় গিয়ে আটকে গেছো, যে তুমি 2 নম্বরটা অ্যান্সার করতে পারতেছো না, এটা নিয়ে তুমি ভাবতেছো মাথা তোমার গরম হয়ে যাচ্ছে, পারতেছো না, তাহলে কিন্তু তোমার সময় চলে যাবে, বাকিগুলো অ্যান্সার করতে পারবে না, তোমার চান্স হবে না। তাহলে কি করতে হবে, যেটা পারবা না ওটা একদম ভালো একদম স্কিপ করে তুমি পরেরটায় চলে যাবা, দেখবা যে পরেরটা পারো কিনা, এভাবে জয়টা পারো আগে এগুলো সলভ করবা। দেন তোমার যেগুলো 50-50 মনে হয় যে না এটা অ্যান্সার বি হবে অথবা ডি হবে, 50-50 এইগুলোর মধ্যে থেকে বুঝে শুনে অ্যান্সার করবে। ওকে, 100% অ্যান্সার করার দরকার নাই, যদি তোমাদের নেগেটিভ মার্কিং না থাকে সেটা অন্য বিষয়, বুঝতে পারছো, এটাই হচ্ছে বিষয়। তাহলে আমাদের 19 নাম্বার যে কোশ্চেনটা আছে, 19 এর এ বলেছো লেট দ্য প্রবলেম বি সলভ বাই হিম, তাহলে লেট দ্য প্রবলেম বি সলভ বাই হিম, এ বলেছো, তাসলিমা বলেছো যে এ, আলী হোসেন বলেছো যে এ, জান্নাত বলেছো যে এ। ওকে, এটা সবাই তোমরা এ বলেছো, তোমাদের অ্যান্সার রাইট, তাহলে এটা আমাদের হয়ে যাবে, এ নাম্বারটা হবে আমাদের অ্যান্সার, বুঝতে পারছি আমরা, এ নাম্বারটা হবে আমাদের অ্যান্সার। 20 নাম্বার যে কোশ্চেনটা আছে, 20 নাম্বার যে কোশ্চেনটা আছে এটা আমরা একটু দেখি। 20 নাম্বার যে কোশ্চেনটা আছে এখানে বলা আছে চেঞ্জ ইনটু ইনডিরেক্ট স্পিচ, হি সেড টু মি থ্যাংক ইউ, এই বাক্যটা আমরা একটু করে ফেলি। হি সেড টু মি থ্যাংক ইউ, সে আমাকে হি সেড টু মি থ্যাংক ইউ। ওকে, হি সেড টু মি থ্যাংক ইউ, তাহলে আমরা এটা একটু অ্যান্সার করে ফেলি। 20 নাম্বার যে কোশ্চেনটা আছে অ্যান্সার করে ফেলি। আমি কি তোমাদেরকে পরীক্ষার হলে তোমাদের কিভাবে মাথাটাকে ঠান্ডা রাখতে হবে, কি কোন ওয়েতে অ্যান্সার করতে হবে এটা বুঝতে পেরেছি। আমি যে উপদেশটা তোমাদেরকে দিয়েছি পরীক্ষার হলে মাথা ঠান্ডা রাখার জন্য, এটা কি বুঝতে পেরেছো? এবং আরেকটা বিষয়, যেগুলো তোমরা পারো অলরেডি সেগুলোকে বারবার রিভাইজ করো। হ্যাঁ, মানে যেগুলো পারো সেগুলো থেকে যেন তোমাদের মার্ক চলে না যায়, আর যেগুলো কঠিন পারো না এগুলো একটু দেখে রাখো, ভালোভাবে দেখো যেন এগুলোকে কভার করতে পারো। আর তোমার যেটা স্ট্রং জোন তুমি সেটা দিয়েই সলভ করবা। যে কেউ যদি ইংলিশ ভালো পারো পরীক্ষার হলে ইংলিশটা আগে সলভ করতে পারো, এইভাবে। ওকে, যেটা পারো সেটাই দিয়ে অ্যান্সার করে ফেলবা। বিশের সি বলেছো হি থ্যাংক মি। ওকে, ডাইরেক্ট নেশা বলেছো যে 20 সি, তাসলিমা 20 সি, তিরিশা দাবি বলেছো যে ইয়াস, বুঝতে পেরেছো। হৈমন্তী সি বলেছো, মিষ্টি সুবর্ণ আক্তার সি বলেছো, রিমা আক্তার রিমা বলেছো যে সি, তিরিশা দাস বলেছো যে 20 সি। ঠিক আছে, তোমরা সবাই সি অ্যান্সার করতেছো, তার মানে এটা বুঝতে পেরেছো। ওকে, এটা তোমরা বুঝতে পেরেছো। যদি আমাদের এরকম থাকে যে হি সেড টু মি, সে আমাকে বললো থ্যাংক ইউ, তাহলে এখানে আমরা সরাসরি এটাকেই ভার হিসেবে ব্যবহার করবো, এটাকে থ্যাংক ইউটাকে আমরা ভার হিসেবে ব্যবহার করবো, আর আমাদের নতুন কিছু লাগবে না। সবাই সি বলেছো, জান্নাত খানম এবং
সিন্ডি ইলা বলেছে যে সি হবে। ওকে, হি থ্যাঙ্ক মি। তাহলে এরকম যদি বাক্য পেয়ে যাই আমরা, এখানে যেটা থাকবে এটাকে আমরা ভার্ব হিসেবে ব্যবহার করব, হি থ্যাঙ্ক মি সরাসরি। ওকে, যদি এখানে আমাদের কনগ্রাচুলেশন থাকতো তাহলে কি বলতাম, যে হি কনগ্রাচুলেটেড মি। ওকে, যদি এখানে আমাদের ফর মানে গুড বাই থাকতো, যদি এখানে গুড বাই থাকতো তাহলে কি বলতাম। আচ্ছা, গুড বাই থাকলে কি হবে, আমি এটা তোমাদেরকে বলি, বলো তো। গুড বাই মানে হি সেড টু মি গুড বাই, এটা আমাদের কি হবে বলো, হি সেড টু মি গুড বাই। এটা একটু অ্যান্সার করো তো, হি সেড টু মি গুড বাই। তাহলে গুড বাই যদি থাকে তাহলে এটা কি হবে আমাদের, হি সেড টু মি গুড বাই এর ক্ষেত্রে। দেখো কনগ্রাচুলেশন থাকলে হি কনগ্রাচুলেটেড মি, যদি আমাদের ওয়েলকাম থাকে তো হি ওয়েলকামড মি, এরকম হতে পারে। ওকে, তাহলে আমাদের গুড বাই এর ক্ষেত্রে কি হবে বলো, গুড বাই এর ক্ষেত্রে কি হবে, এটা একটু অ্যান্সার করে ফেলো। যদি আমাদের গুড বাই থাকে তাহলে গুড বাই এর ক্ষেত্রে কি হবে, আমরা একটু অ্যান্সার করে ফেলি, গুড বাই এর ক্ষেত্রে কি হবে। তোমরা জাস্ট শেষে, আমরা ক্লাসের শেষের দিকে চলে এসেছি, গুড বাই থাকলে কি হবে অ্যান্সার করো। মাথায় রাখবা, যদি আমাদের এরকম গুড বাই এর ক্ষেত্রে কিন্তু ভার্বটা একটু ডিফারেন্ট ভার্ব। ওকে, হি বেড গুড বাই। ও মামা ঠিক, তুমি হ্যাঁ সঠিক অ্যান্সার করে ফেলেছো, হি বেড গুড বাই বলেছো। মানে জানানোর ইংরেজি হচ্ছে গুড বাই এর ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করতে পারি, গুড বাই এর ক্ষেত্রে আমরা বলবো যে হি বেড মি, এই ব্যাড মানে জানানো। ওকে, জানিয়েছে, হি ব্যাড মি, সে আমাকে জানালো কি, তারপর আমরা বলে যাবো গুড বাই, সে আমাকে গুড বাই জানালো। ওকে, এটা একটু আমাদের নর্মালি গুড বাইটা এইভাবে আসবে, হি ব্যাড মি গুড বাই, হি ব্যাড মি গুড বাই। ওকে, বুঝতে পারছো। তাহলে তোমাদের আমি ইম্পর্টেন্ট যে জায়গাগুলো ছিল গত ক্লাসে এবং আজকে দুই ক্লাসে মিলে আমি তোমাদের ইম্পর্টেন্ট যে জায়গাগুলো টাচ করার মতো ছিল সেই জায়গাগুলো থেকে তোমাদের আলোচনা করার চেষ্টা করলাম। এখন তোমাদের কাজ হচ্ছে এগুলোকে আমলে নেওয়া, এগুলো থেকে যে সমস্যাগুলো পাইছো এগুলোকে সলভ করে ফেলা, এবং যে ইম্পর্টেন্ট টপিকগুলো তোমাদেরকে বলছি, যেমন তোমাদের এই রাইট ফ্রম ভার্ব থেকে প্রশ্ন হবে, ন্যারেশন, এরপর হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। ওকে, যে টার্মগুলো বললাম তোমাদের, স্পেলিং, সিনোনিম, অ্যান্টোনিম, তো এই যে টার্মগুলো আছে এগুলো তোমাদেরকে এখন দেখতে হবে। মানে এমন বিষয়টা হবে যে তুমি যেন যেগুলো পারো সেগুলো থেকে যেন তোমার কোনোভাবে মার্ক চলে না যায়। ওকে, এখন তোমাদের মানে আমার পক্ষ থেকে এটাই তোমাদের জন্য পরীক্ষার হলে আবারও বলতেছে, অবশ্যই মাথা ঠান্ডা রাখতে হবে। যে মাথা ঠান্ডা রাখতে পারবা, পরীক্ষার হলে সময়টা যে মাথা ঠান্ডা রাখতে পারবা সে সফল হবা, এর বাইরে কিন্তু হতে পারবা না। ওকে, পরীক্ষার হলে গিয়ে দেখবা যে অনেকেই টেনশনে চলে মানে পড়ে আছে, তুমি গিয়ে বসলা দেখবা তোমার সামনে পিছনে ডানে বামে দেখবা যে সবাই কি হতাশ, বা আবার অনেকেই থাকবে এমনটা যে সে যেন সবাই পারবে, হ্যাঁ এমন ভাব নিবে যেন সে সবাই পারবে, সে প্রচুর দেখো হাসি খুশি খুবই, মানে সে খুবই পার্ট নিবে, ভাব সব নিবে, আসলে সে আলটিমেটলি কিছুই পাবে না। আবার দেখবা যে অনেকে পরীক্ষা দিয়ে বের হয়ে যে না সবে পাইছে, মিলাই দেখবো যে না এটা হয়েছে এটা হয়েছে, আলটিমেটলি হয় না এসব, ওগুলো বুঝছো। মাথা ঠান্ডা রেখে কারো বিষয় মাথায় নেওয়ার দরকার নাই। ওকে, 20টার মধ্যে 4টা ভুল হয়েছে, 30। হ্যাঁ ঠিক আছে, ভালো, আশা করি তোমাদের জন্য সকলের জন্য শুভকামনা থাকবে। তাহলে কি বললাম, আমি আবারও বলি, তোমাদের মাথাটাকে ঠান্ডা রাখতে হবে, যেগুলো পারো সেগুলোকে রিভাইজ দিতে হবে। হ্যাঁ, আর যেগুলো পারো না পরীক্ষা হলে যদি কোনো একটা বিষয় আটকায় যাও সেটাকে অবশ্যই মাথা ঠান্ডা রেখে হ্যান্ডেল করতে হবে, সেটাকে স্কিপ করে গিয়ে যেগুলো পারো আগে সেগুলো সলভ করে ফেলতে হবে, যেগুলো 50-50 সেগুলোকে পর দেন শেষের দিকে দাঁড়াই ফেলতে হবে। ওকে, এটা হচ্ছে আমার পক্ষ থেকে তোমাদের জন্য উপদেশ। এবং আজকের ক্লাসটি আর খুব বেশি বড় করব না, আশা করি তোমাদের এগুলো যে ক্লাসগুলো আমি এখন পর্যন্ত ইংলিশে নিয়েছি তোমাদের জন্য ইফেক্টিভ হবে। এগুলো থেকে তোমাদের সরাসরি তো কমন পাবা না, বাট যেগুলো পড়িয়েছি এগুলোর আলোকে তোমরা আশা করি অ্যান্সার করতে পারবা। ওকে, ঠিক আছে, তাহলে সকলে ভালো থেকো, তোমাদের জন্য শুভকামনা রইল, আমার জন্য দোয়া করিও। তো আজকের মতো ক্লাসটি আমি এখানেই শেষ করে দিতে যাচ্ছি। ওকে।